নতুন এখন প্রোফাইল করে নাকি? হুম। ওকে, তাহলে বেটার হয়। ওকে, এইভাবে করে আর বেটার ধরেন হয়। ধরেন সাপোজ হচ্ছে আমি নতুন, আমি হচ্ছে এখন অ্যাকাউন্ট খুলবো, তো এখন আমি হুম। হচ্ছে কিভাবে কি করবো এভরিথিং সবকিছু এ টু জেড আপনার কাছে যেটা ভালো হয় না, আপনি যেটা অলরেডি ভালো জানেন, তো আপনি ওই পুরো প্রসেসটা দেখা দিবেন। দেন হচ্ছে কারো নতুন যদি করে কোশ্চেন থাকে ওরা হচ্ছে কোশ্চেন অ্যাকাউন্ট করবে। থাকলে বেটার হইতো, যদি কেউ গিগ কিছু না দেওয়া থাকতো তাহলে বেটার হইতো। তো আমার সবগুলা গিগ দেওয়া, ঠিক আছে, আমি পুরো ডিলিট করে যে দেখাবো সেই অবস্থাও নাই। কেউ একটা হইলে বেটার হইতো, কেউ স্ক্রিন শেয়ার করতে মনে করেন 1 by 1 করতাম। আচ্ছা, কারো যদি কোনো এক্সট্রা ইমেল থেকে বসকে একটা ইমেল দিতে পারেন, ধরো বস ওই ইমেলে একটা অ্যাকাউন্ট খুলে দিল, এন্ড সুবিধা হলো। আপনি যদি কোনো একটা ইমেলে যদি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এরকম কিছু। এটা বেটার হয়। ধরেন আপনার একটা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন না, ধরেন আমরা ওই অ্যাকাউন্ট করা থেকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখলে কি বেটার হয়। অথবা যদি এভাবে না হয়, ধরেন পার্ট বাই পার্ট দেখলেও হয়। ধরেন একটা প্রোফাইল থেকে শুরু করে প্রত্যেকটা গিগের পার্ট পার্ট দেখলেও হয়, যেটা বেটার মনে করেন। ওকে বস, আপনার যেটা সুবিধা ওটাই করেন, সমস্যা নেই। ঠিক আছে। কারণ নতুন অ্যাকাউন্ট আছে। ভাই আমার অ্যাকাউন্ট আছে, শুধু অ্যাকাউন্টই করছিলাম। আচ্ছা, সমস্যা নেই, অ্যাকাউন্ট করলেই হবে। জাস্ট গিগটা আমরা জাস্ট দেখবো কিভাবে ই করে, জাস্ট মানে সব শুধু একদম ইমেজ ভিডিও ওইরকম থাকতে হবে এরকম কথা নেই, জাস্ট দেখার জন্য। আইডি গুলো তো ওইগুলো আমরা অন্য প্রোফাইল থেকে দেখবোই। আচ্ছা ভাই, আমি একটু 1 মিনিট টাইম নিই। হ্যাঁ, শিওর। আচ্ছা, আমি কি একটু একটা প্রশ্ন করব ভাই? হ্যাঁ, করেন। হ্যাঁ, এসিও তে কাজ করতাম অ্যাকচুয়ালি। এবার আমি বছরখানেক আগে ফাইবারে আর কি একটু ট্রাই করছিলাম আর কি, মানে অ্যাকাউন্ট খুলেছিলাম। এবার আমাদের ইন্ডিয়া থেকে, তো এখান থেকে পেপ্যাল কানেক্ট করেছিলাম একটা অ্যাকাউন্ট, কিন্তু পরবর্তীকালে আর ওই চাকরির জন্য করা হয়নি, অ্যাকাউন্টও ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু পেমেন্ট মেথডটা ডিলিট করেছি কি মনে নেই, আর ভুলেও গেছি কোন মেলে ছিল কি। এখন আমার ইন্টারনেট ল্যাপটপ সবই চেঞ্জ হয়ে গেছে, এখন যদি আমি আবার ওই পেপ্যাল অ্যাকাউন্ট নতুন মেল দিয়ে করতে যাই, হবে নাকি কোনো ইস্যু হতে পারে যে গুগল অ্যাডস এর জন্য? মানে অ্যাকাউন্ট কি একবার করছিলেন নাকি, মানে অ্যাপ্রুভ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ? হ্যাঁ, অ্যাপ্রুভ বলতে না, হ্যাঁ ইমপ্রেশন ক্লিক ক্লিক সবই দেখাতো, আসতো ভালোই, এসিও হুম। জন্য করেছিলাম, ঠিক আছে। হুম। কিন্তু আমি তারপরে মেল মানে ওখানে গিয়ে ডিলিট বা ইনঅ্যাক্টিভ করে দিয়েছিলাম অ্যাকাউন্টটা, কিন্তু পেমেন্ট মেথডটা আমি ডিলিট করেছিলাম কি আমার মনে নেই। তারপর অনেক হুম। বছর হয়ে গেছে, এখন নতুন করে আমি যদি অন্য মেল দিয়ে ওই পেপ্যালটা কানেক্ট করি গুগল অ্যাডস এর জন্য, হবে নাকি মানে পেমেন্ট মেথডও আলাদা ইউজ করতে হবে? আহ, এইটা এখন আপনি বেটার হয় ফাইবারের সাপোর্টে যান, যাই একটা মেল করে সুন্দরভাবে, যে যাইয়া বলেন যে এইভাবে করলে কোনো প্রবলেম হবে না, কারণ যেহেতু ফাইবারের প্রবলেম বলা যায় না, হয় না না হয়, ঠিক আছে। মানে আমি আচ্ছা, বললাম হবে হবে না, বাট ফাইবার করতে পারে, ঠিক না। তো আচ্ছা। বেটার হয় ফাইবারের সাপোর্টে যাইয়া একটা মেল করেন, দেন সাপোর্ট থেকে কি বলে ওইটা অলওয়েজ কারেক্ট থাকবে, ঠিক না। হ্যাঁ, হ্যাঁ, সে তো ঠিক। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে হবে। ওকে। ওকে, আপু ই করুক, রেডি করুক, দেন আমরা শুরু করি। এর ভিতরে যদি কার কোনো কোশ্চেন থাকে করতে পারেন 5 মিনিটের ভিতরে। আপনারা কোশ্চেন করতে পারেন। হ্যান্ড রাইজ করে করতে পারেন, সমস্যা নেই। জি ভাই, বলেন। আমিনুল ভাই। ভাইয়া, আমার পরপর 2টা ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে অফ করা হয়েছে। একটা হচ্ছে ভালোই অনেকগুলো কাজ করা হয়েছিল বছর 3 আগে, ওইটা সাডেনলি ব্যান করে দিয়েছে কোনো ইস্যু ছাড়াই, বা হয়তো আমার পক্ষ থেকে ইস্যু হয়েছিল। আর একটা ওপেন করেছিলাম, ওইটা আমি নিজে অফ করে দিয়েছি। তো সেই ক্ষেত্রে এখন আমি কি করতে পারি? মানে দুইটা অ্যাকাউন্ট ছিল, একটা অ্যাকাউন্ট ধরেন সামহাউ ব্যান হয়ে গেছে অথবা কিছু হয়েছে, হ্যাঁ, আর আরেকটা অ্যাকাউন্ট মানে আপনি ডিলিট করে দিয়েছেন নাকি? হ্যাঁ, ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলাম। আচ্ছা। মানে আমিও আমার প্রথম অ্যাকাউন্ট ডিএক্টিভ করে দিয়েছিলাম, বাট ডিএক্টিভ করলে কোনো সব প্রবলেম নাই। বা যদি কোনো অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায় কোনো কারণে, সো এখানে একটা রিস্ক থেকে যায় যে পরে অ্যাকাউন্টও ব্যান করতে পারে, ঠিক আছে। সবথেকে সেভ হয়েছে আপনি যে পুরো উইন্ডোজটা ভালোভাবে ক্লিন করেন, পুরো ব্রাউজার কুকি টুকি সব ক্লিন করেন,
তো নতুন নেটওয়ার্কে যান, যেমন নতুন মোবাইল নেটওয়ার্কে, নট ওয়াইফাই, মোবাইল ডাটা দিয়ে ইউজ করেন, নতুন ওয়াইফাই, নতুন মোবাইল থাকলে ভালো, বা অন্য মোবাইলে সব নতুন, মনে করেন প্রোফাইল পিকচার, আইডেন্টি কার্ড সব নতুন থাকতে হবে। কারণ ফাইবার যদি একবার আপনার সন্দেহ করে ফেলায় যে এটা আপনি আগে ছিলেন, তাহলে কিন্তু ব্যান করে দেবে। এটা ফাইবারের কোনো ই নেই, ফাইবারের ডুপ্লিকেট অ্যাকাউন্ট মানেই রিস্ক। আমার প্রথম অ্যাকাউন্টটা কমপ্লিটলি আমার নামে ছিল, ওটা থেকে উইথড্র করা হয়েছে বেশ কয়েকবার। তো সেক্ষেত্রে এখন কি অন্য কারো আইডি কার্ড দিয়ে করব? ওই তো বললাম, অন্য কারো আইডি কার্ড থাকলে আপনার পুরা সবকিছু থাকতে হবে নতুন, মানে ডিভাইসের ডেটা থাকতে হবে নতুন, ডিভাইসের ব্রাউজার থাকতে হবে, জিমেল সব নতুন থাকতে হবে, ঠিক আছে? আইডেন্টি কার্ডের ইনফরমেশন, প্রোফাইল সব নতুন। সেক্ষেত্রে কি পেওনিয়ার যদি ওপেন করি তার নামেই হতে হবে? হ্যাঁ, ওইটা করলে বেটার, মানে পিওনিয়ারও একই নামে থাকলে সেফ থাকা যায়। বাট অন্য নামে যে প্রবলেম এরকম না, বাট প্রবলেম হইতেই পারে, বুঝলেন না? থ্যাংক ইউ বস। কি হবে? মানে সহজ কথা হচ্ছে, ধরেন ফাইবার হচ্ছে রিয়েল জিনিস অলওয়েজ লাইক করে। সো আপনি যদি রিয়েল সবকিছু ইউজ করেন, প্লাস আপনি ফাইবার কিন্তু ধরেন ডাবল অ্যাকাউন্ট কিন্তু পছন্দ করে না, ঠিক আছে? একজনের ডাবল অ্যাকাউন্ট। সো এটা ফাইবারের রুলস এন্ড রেগুলেশনে বলা আছে যে যে এক পার্সনের মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করলে ফাইবার কিন্তু ব্যান করে দেবে দোনো অ্যাকাউন্ট, যদি ভেবে ধরতে পারে। বা ধরেন আপনার বাসায় ধরেন দুইজন, আপনি, আপনার ভাই, আপনার ভাই ভিডিও এডিটিং কাজ করে, আপনি ধরেন গুগল আর্টসে কাজ করেন, একই ওয়াইফাই দিয়ে আপনি চালাতে পারবেন দুইটা অ্যাকাউন্ট, সমস্যা নাই। বাট আইডেন্টিটি কার্ড বা আইডেন্টিফাই সব থাকতে হবে আলাদা আলাদা, ঠিক আছে? বাট একই সার্ভিস দুজন দিলে এটা একটা প্রবলেম হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আসসালাম, বলেন। হ্যাঁ, আমার হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট অনেক আগেই করা হয়েছে। তো আমার 4টা গিগ দেওয়া, 4টা গিগের মধ্যে এই 3টা গিগেই আমি কাজ পাইছি, 3টা গিগেই আমার রিভিউ আছে। হুম। তো মাঝখানে কিছু সমস্যার কারণে কাজ করতে পারি নাই ফাইবারে। হুম। মানে একটা আর কি অনেস্টা রিভিউ পাইছিলাম, পরে গিগ ডাউন হয়ে গেছে। পরে হুম। একটা এজেন্সিতে জব করছি, তো জব করে গিয়ে আর ফাইবারে আর অ্যাক্টিভ থেকে কাজ করতে পারি নাই। হুম। তো আর তখন হচ্ছে আমি কাজ করতাম হচ্ছে এসইও নিয়ে আর সোশ্যাল মিডিয়া নিয়ে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। তো পরবর্তীতে এজেন্সিতে জব করছি হচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপর। তো এখন হচ্ছে গুগল এড এর প্র্যাকটিস করতেছি এবং কাজও পাইছি, কাজ করতেছি আউট অফ মার্কেট প্লেসে। তো কাজটা একেবারেই আমার কাছে নতুন, এখন হচ্ছে এই যে ভিডিও দেখতেছি আর ওইভাবে প্র্যাকটিস করে করে কাজ করতেছি আর কি। হুম। তো ক্লায়েন্টটা ভালো আছে, মানে ওইরকম করে না আর কি, মানে এত কিছু জানতে চায় না, এই জন্য প্র্যাকটিস করে করে কাজ করতেছি। এটা আমার একটা গুড লাক আর কি, যে প্র্যাকটিস করার সময় একটা কাজ পাইছি, প্র্যাকটিসের সুযোগ পাইছি। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে যেহেতু ফাইবারে আমার 4টা গিগ আছে, 3টা গিগে আমার রিভিউ আছে, আহ, তো এখন আমি কি মানে গুগল এড এর জন্য কি ওইখানে আরেকটা গিগ দিতে পারবো? হ্যাঁ, এখন আমার অবশ্যই। পরিমাণটা কি? আচ্ছা, হ্যাঁ, অবশ্যই পারবেন আপনি। ধরেন ফেসবুকের উপরে কাজ করলে আপনি গুগলের উপর গিগ দিতেই পারেন, সমস্যা নেই। বাট ধরেন আপনি যদি ধরেন দুইটা সার্ভিসে গিগ দেন, কথার কথা, আপনি যদি ধরেন ফেসবুক অ্যাডসে কাজ করতেছেন, ঠিক না? কথার কথা, হুম, হুম। আপনি আপনি এখন ধরেন গুগল আর্টস শিখতেছেন, আপনি গুগল আর্টস গিগ দিতে পারেন, সমস্যা নাই। বাট আপনার বায়ো, আপনার তারপর হচ্ছে ওই যে ইগুলা, ওটা কি বলে, যে ক্যাটাগরি বা অন্যান্য জিনিস সবগুলোতে জানি মানে দুইটা সার্ভিসের মিক্স থাকে, ঠিক আছে? ধরেন যে ট্যাগ গুলো, ওটা কি বলে, আমি একটু দেখে নিই, 1 মিনিট, ভুলে গেছি। 1 মিনিট দেখে নিই। ওকে, কামরুল ভাই বলেন। আর একটু সময় দেন, আমি একটু দেখে নিই। আসলে আপু, আপনি কি আপনার অ্যাকাউন্ট পাইছেন? আচ্ছা, ওইটা বলে স্কিল এন্ড এক্সপিরিয়েন্স, ঠিক আছে? স্কিল, ধর আপনি মাল্টিপল স্কিল আছেন, তো আপনি না, ওইটা আমার ডিজিটাল মার্কেটিং এ দেওয়া ছিল আর কি, ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং ওইটা হ্যাঁ, দেওয়া ছিল। ক্যাটাগরি তো আর মাল্টিপল দিবেন না। বাট ওই যে স্কিল যেগুলো আছে না, স্কিল, ওখানে হ্যাঁ, ধরেন ফেসবুকে অ্যাড করতে পারবেন, গুগলে অ্যাড করতে পারবেন। সো মাল্টিপল গিগ দিলে মাল্টিপল স্কিল থাকতে হবে, তাহলে বেটার। আচ্ছা। আমার হচ্ছে মানে যে গিগটাতে আমি কাজ পাই নাই 4টা গিগের মধ্যে, এখন ওইটাতে ইমপ্রেশন বেশি। আর বাকি যে 3টাতে আমি কাজ করছি, ওই রিভিউ ছিল 3টাতে, ওই 3টাতে ইমপ্রেশন কম। হুম।
তাহলে এখন 4টা দেওয়া আছে, আরো 2টা ছিল, 2টা পরে ডিলিট করে দিছি, ওই 2টাতে আমি কাজ পাই নাই, ডিলিট করে দিছি আর কি। তাহলে হুম। এখন আমি গুগল অ্যাড নিয়ে এখানে গিগ দিতে পারবো তো, তাই না? হ্যাঁ, অবশ্যই গিগ তো দিতে পারবেন, সমস্যা নেই। মানে আচ্ছা আপনি ঠিক ধরেন আছে। মাল্টিপল সার্ভিসে গিগও দিতে পারেন, কোনো সমস্যা নাই ফেভারে। না আমার তো লেভেল 1 হয় নাই, মানে লেভেল 1 হইতো সবকিছু ছিল, কিন্তু ওই যে একটা অনেস্টা রিভিউর জন্য ওইখান থেকে সাকসেস কোটা ওইটা ফিল আপ হয়নি। তো হুম অন্যান্য যে ক্রাইটেরিয়া গুলি ওইগুলি আমার অনেক আগেই ফিল আপ, কিন্তু হুম এখন হচ্ছে ওই যে সাকসেস স্কোরের জন্য ওটা আটকায় রাখছে আর কি। হুম মানে ইনকাম আছে $1000 উপরে, তারপরে 10টা ক্লায়েন্টের কাজ করা আছে, হুম। তো ওইগুলি সবকিছুই ফিল আপ ছিল। ওই না একটা সমস্যা ইন্ডিয়ান নেই। ক্লায়েন্টে আমার মানে 12টা বাজাইছে আর কি। হুম। তারপরে নিজেরও কিছু পার্সোনাল সমস্যা হয়েছে, পরে গিয়ে একটা জব নিছিলাম, ওই জব করতাম। পরে অনেকদিন মানে 1 বছর একদমই ফাইবারে ছিলাম না। এখন আবার হচ্ছে যে গুগল এডে প্র্যাকটিস করে এখন চাইতেছি আর কি যে গুগল এড নিয়ে একটা দিব আর কি, gig দিব। হ্যাঁ দেন, সমস্যা নেই। বললাম তো ফাইবারে কোনো মাল্টিপল গিগে কোনো সমস্যা নেই যে আপনি অন্যান্য ক্যাটাগরি দিতে পারেন, এটা ফাইবারে কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, কামুল ভাই বলেন। প্রশ্ন ছিল ভাই, আমরা তো গুগল এডস কেবল শিখা শেষ করলাম, এখন ওই যে মানে গিগ দেওয়ার ক্ষেত্রে ওই গুলো আর কি কিভাবে সিলেক্ট করব? বুঝিনি। মানে গিগ দিতে চাচ্ছি আর কি, হুম। তো সেই ক্ষেত্রে ওই যে গিগের নিশ গুলো আর কি সিলেক্ট করার ওয়েটা আর কি, যে কিভাবে আচ্ছা, মানে গিগের যে নিশগুলো ওই যে ধরেন, আচ্ছা আমি একটু দেখি। ওই টাইটেল বা মানে যাই হোক কোন নিশে দেওয়া যায়, বা নিশটা কেমনে বাই করবো, কোন নিশ বলতে কিভাবে রিসার্চটা করবো আর কি। এটা আপনি গুগল দিয়ে করতে পারেন। যেমন আমি যদি একটু দেখাই, কথার কথা একটু দেখাই, হ্যাঁ তাহলে এইগুলো এখন একদম সহজ। এগুলো এখন আপনি গুগলে সার্চ করেন না, যে ধরেন কথা কথা আপনি গুগল অ্যাডসে কাজ করবেন, ঠিক না? তো গুগল অ্যাডস লোকাল বিজনেস ক্যাটাগরি, ঠিক আছে, বিজনেস আইডিয়া বলতে পারেন, আইডিয়া। সো এখানে ধরেন গুগল অনেক কিছু আপনাকে আইডিয়া দিবে, যেমন লোকাল ভিতরে আচ্ছা বলতেছি নেম, চ্যাট জিপিটি আস্ক করি, ও আবার উল্টা পাল্টা অ্যান্সার দেয়। ওকে, ক্যান ইউ প্লিজ give me Google Ads local businesses category, give me top 10 high value এই যে দেখেন চারটিপিটি অ্যাক্স করছেন, ও আমার সাথে সাথে দিয়ে দিচ্ছে এই যে পার্সোনাল ইনসুরি লয়ার্স, ল ফার্মস, ঠিক আছে। জি। তো সবার উপরে কি দিয়েছে, ও ল ফার্মস, যারা মানে উকিল। ইউএসএ ইউকে তে কিন্তু উকিলের এক একটা কেসের মূল্য কিন্তু অনেক বেশি, ঠিক আছে। So জি। তাদের যে ল ফার্ম গুলো আছে, এক নম্বরে রুফিং আছে, যে রুফিং ওই যে ছাদ বা কি সার্ভিস দেয় এগুলা, রিপেয়ারের রুফিং। তারপর প্লাম্বিং আছে, যেগুলো ওই যে ক্লিনিং এর সার্ভিস দেয়, প্লাম্বিং আছে না, যে ইমার্জেন্সি ক্লিনিং, এগুলো আপনি একটু রিসার্চ করে নিয়েন। তারপর এই যে আছে এসি রিপেয়ার ইনস্টলেশন, তারপর যে ডেন্টাল ক্লিনিক, রিয়েল এস্টেটস, যে ড্রাগ রিহ্যাব সেন্টার। তো এইভাবে আপনি জাস্ট রিসার্চ করতে পারবেন, একদম সহজ, আপনার কোনো কষ্ট করা লাগবে না, ঠিক আছে। জাস্ট আপনি চ্যাটজিপিটি বলবেন যে আমার 10টা-20টা যে হাই ভলিউম যেগুলা গুগল অ্যাডসে ডিমান্ড আছে, ওইগুলো আমার লিস্ট দাও, ঠিক আছে। সো আপনি এক মিনিট আপনার ক্যাটাগরি পাই গেলেন, ঠিক না, যে আপনি কোথায় কাজ করবেন। পরে যে কিওয়ার্ড দিয়ে যেটাকে আবার করে অপটিমাইজ করে ফাইবারে। হ্যাঁ, ওটা তো আপনি রিসার্চ করবেন, যে কিওয়ার্ড যে ফাইবারে সার্চ দিয়ে দেখবেন, যে বায়ারা গুগল অ্যাডস সার্চ দিলে দেখবেন নিচে অনেকগুলো কিওয়ার্ড আসে, যে বায়ারা কি কি সার্চ দেয়। প্লাস আমি কিছু কিওয়ার্ড দিয়ে দেবো না, যে গুগলে ডিমান্ডেবল যেগুলো এই মাসে ধরেন রিসেন্টলি হাই হাইতে আছে, হাই মিডিয়াম লোতে আছে, তো ওইগুলো আমি লিস্ট করে ভালোভাবে দিয়ে দেবো, অনেক রিসার্চ করে ইউজ করতে পারেন। জি ভাই, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আপু কি রেডি হয়েছেন? তাহলে আমরা শুরু করি। ফাইবার উপর আমরা 1 ঘন্টা করি, দেন আমরা আপুর দিকে 1 ঘন্টা বা আধা ঘন্টা যাই।
এই ভাইয়া আরেকটা প্রশ্ন আমার। জি বলেন। আমার হচ্ছে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার ওইভাবে একটা গিগ ছিল। এখন এটাকে আমি কি এডিট করে দিতে পারবো, মানে ফেসবুক অ্যাড এর করতে পারবো এডিট করে, না নতুন করে দিতে হবে? আপনি এডিট করেও দিতে পারেন, নতুন করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, না ওই গিগের রিভিউ আছে তো ওই জন্য ওইটা আমি করতে চাইতেছি না আর কি, ডিলিট করতে চাইতেছি না। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্টের জন্য কি কি ইনপুট দিতে হবে? আচ্ছা, এক মিনিট। বস অ্যাকাউন্ট অ্যাক্সেসের জন্য কি কি দেওয়া লাগবে? একজন দিতে চাচ্ছে, আখি আপুর নাকি অলরেডি নাই, উনি নাকি ফাইবার সবকিছু ওকে, এখন আরেকজন হুম। দিতে চাচ্ছে আর কি। তো কি কি দেওয়া লাগবে এটা আর কি বলতেছিল আহ, আর কি। সে করুক, সমস্যা নেই। এই যে স্ক্রিন শেয়ার করুক, তার নাম করতেছে ওইগুলো। ধরেন অ্যাকাউন্টের জন্য বেশি কিছু লাগে না, যেমন ফুল নেম, তারপর তার একটা প্রোফাইল পিকচার, ঠিক না, প্লাস হচ্ছে তার বায়ো লাগবে, স্কিল লাগবে। তো ওইগুলো আমরা লিখবো না, যে কোন কোন স্কিল করবে, জাস্ট সেই স্কিল শেয়ার করুক। আর প্রোফাইল পিকচার একটা দিলেই হবে প্রথমে, আমরা জাস্ট আইডিয়ার জন্য। আর কি কিরকম প্রত্যেকটা পার্ট পার্ট আমরা এক্সপ্লেন করবো না, যে কিরকম তাহলে ফটো। তাহলে কি তাকে কি স্ক্রিন শেয়ার করতে বলবো? হ্যাঁ, শিওর। ভাই তাহলে কানা আমার আপু আপনি যে অলরেডি ফাইবার থেকে ইনকাম শুরু হয়ে গেছে, So আমি ফাইবারে ওকে, আপওয়ার্ক ওকে না। আচ্ছা, সমস্যা নেই, আমরা আপনাকে নিয়ে আর- ওভারভিউ দিব আচ্ছা না। কানা আপু আপনি স্ক্রিন শেয়ার করেন। ওকে। আর শেয়ারে এটা ক্রস করে দেন, এটা দেখতে ঝামেলা হয়। যে শেয়ারে যে জিনিসটা দেখা যাচ্ছে মিটিং এ, ওটা ক্রস করে দেন। বস এভরিথিং ওকে? হুম হুম, ঠিক আছে। ওকে। ওকে, আপনি কি করেন, ওই যে সুইচ টু সেলিং এ যান। সুইচ টু সেলিং ক্লিক করেন, ওই যে রাইট সাইড থেকে, রাইট সাইডে কর্নার আছে সুইচ টু সেলিং, এখানে ক্লিক করেন। তাহলে আপনার ড্যাশবোর্ড নিয়ে আসে। তো আপনি তো এখন আপনি ওই যে মাই বিজনেসে ক্লিক করেন, মাই বিজনেস, যে উপরের দিকে। ওখান থেকে গিগস ক্লিক করেন। হ্যাঁ, এখন ক্রিয়েট এ নিউ গিগ ক্লিক করেন। হুম, ওকে। সো এখানে হ্যাঁ, উপরের দিকে থাকেন। আমরা একটা একটা পার্ট দেখি। তো এখানে ধরেন একটা গিগ পাবলিশ করতে হলে আপনার ধরেন 6টা স্টেপ ফলো করতে হবে, ঠিক আছে, কমপ্লিট করতে হবে। সো ফার্স্ট হচ্ছে ওভারভিউ। তো ওভারভিউতে কি আছে, গিগ টাইটেল, ঠিক না। সো এই যে ওখানে লেখাও আছে যে অ্যাজ ইউর গিগ স্টোর ফ্রন্ট ইউর টাইটেল ইজ মোস্ট ইম্পর্টেন্ট প্লেস। আপনার টাইটেল হচ্ছে আপনার গিগের সবথেকে ইম্পর্টেন্ট, যেটা আপনার বায়াররা প্রথমেই দেখবে, ঠিক আছে। আর হচ্ছে এখানে আপনি এই যে ফাইবার থেকে কিন্তু লেখাই আছে সাইডে, to include keyword that buyer would like use to search for a service like your। এখানে আপনি কিওয়ার্ড ইউজ করবেন, বাট আপনি কি সার্ভিস দেন এটা আপনি বায়ার ফ্রেন্ডলি করে দিবেন। যেমন ধরেন কথার কথা, যদি আপু বা ধরেন দেয়, কি বলে এটা, গুগল আর্টস দেয়, তাহলে গুগল আর্টস সে অবশ্যই ফুল গুগল আর্টস দিবে না। সে গুগল আর্টস যে কোনো একটা ইন্ডাস্ট্রি নিয়ে দেবে। তাহলে সে কি দিতে পারে, যে আই উইল ডু, আপু লেখেন আই উইল ডু গুগল অ্যাডস ফর ধরেন ল ফার্মস, ধরেন ল, LAW, ল ফার্মস, FI ফার্মস। আচ্ছা, বানাম হোক না পড়তে কোনটা, ফার্মস এস হবে মনে হয়, জান তো ফার্মস, আমি দেখিনি জান। ল ফার্মস, FIRMS। হ্যাঁ, ঠিক আছে। আই উইল ডু গুগল আর্টস ফর ল ফার্মস। পরে দিতে পারেন টু গ্রো ইয়োর ধরেন দিতে পারেন হচ্ছে লিডস। আরো ভাবে একটু অপটিমাইজ করে দেওয়া যায়। হুম হুম, লেখেন লিডস, লেখেন লিডস, লিডস না, লিডস, LE। ওকে।
আই উইল ডু গুগল অ্যাডস ফর ল ফার্ম টু গ্রো ইউর লিডস। আচ্ছা আমি একটু দেখি এটা ঠিক আছে নাকি। আই উইল ডু ওকে, এখানে আপনি কয়েকটা ভাবে দিতে পারেন, যেমন হইতে পারে আই উইল রান, হইতে পারে আই উইল ডু, হইতে পারে সেমই কথা। তাহলে আপনি এখানে অনেকভাবে দিতে পারেন, যেমন আই উইল ডু গুগল অ্যাডস ফর ইউর ল ফার্ম টু গ্রো ইউর লিডস, বা দিতে পারেন আই উইল ম্যানেজ অ্যাডস ফর লয়ার টু গেট কোয়ালিফাই লিডস, ঠিক আছে। সো আবার দিতে পারেন আই উইল জেনারেট ধরেন কোয়ালিটি লিডস ফর ইউর ল ফার্ম ইউজিং গুগল অ্যাডস। সো এটা আপনি রিসার্চ করতে পারবেন সহজভাবে এই দিয়ে ChatGPT দিয়ে। ধরেন আপনার মেইন টপিকটা দিয়ে যে আমি গুগল অ্যাডস সার্ভিস দিব এই ল ফার্মের জন্য, আমার কয়েকটা বায়ার ফ্রেন্ডলি টাইটেল লিখে দাও। বায়ার ফ্রেন্ডলি মানে কি, শর্ট টাইটেল, বেশি লং হবে না, কারণ বেশি লং হইলে মানে অনেক সময় এটা সেভ হয় না, অনেক সময় ধরেন এটা দেখতে ভালো লাগে না, ঠিক আছে। ধরেন 65 ক্যারেক্টার, 60 ক্যারেক্টার, 65 ক্যারেক্টার 70 ক্যারেক্টার ভিতরে থাকলে মোটামুটি বায়ার ফ্রেন্ডলি হয়। আর এখানে আপনি বেশি কিওয়ার্ড পুশ করার ট্রাই করবেন না, আপনি ধরেন আপনার মেইন কিওয়ার্ডটা যেটা আপনি মেইন র্যাঙ্ক করতে চাইতেছেন, কথা আপনি র্যাঙ্ক করতে চাইতেছেন গুগল অ্যাডস অডিট। সো আপনি দিবেন কি, আই উইল ডু গুগল অ্যাডস অডিট ফর ইউর ল ফার্ম, এইভাবে দিতে পারেন। অথবা দিতে পারেন আই উইল ডু, একটা মিনিট আমার একটা বায়ার নক দিচ্ছে, আমি একটু মেসেজ উত্তর দিয়ে আসি, 1 মিনিট। আচ্ছা, কেউ একজন হচ্ছে আপওয়ার্ক প্রপার মানে যারা হচ্ছে মানে কাজ করেন না বা অ্যাকাউন্ট খোলা আছে এরকম একটা অ্যাকাউন্ট রেডি করে রাখেন। তো বস যখন বলবে তখন হচ্ছে তোমরা শেয়ার করতে বলবে একজনকে। ওকে, তাহলে তো বস হচ্ছে তারা আপওয়ার্ক প্রোডাক্টটা এবার সাথে দিবে। ভাই রেকর্ডিংটা কেউ করতেছেন কিনা? আকি আপু, আপনি রেকর্ড করতেছেন? ব্যাংক ব্যালেন্স, আচ্ছা ওইটা আমি রেকর্ড করতেছি। কেউ অন্য একজন রেকর্ড করেন, আমি করতেছি। ওকে, সরি। আচ্ছা, সো টাইটেল পার্টটা তো বুঝছেন। টাইটেলে কি আপনার মেইন ধরেন যে কিওয়ার্ডটা আপনি র্যাঙ্ক করতে চাইছেন ওই কিওয়ার্ডটা থাকবে, আর আপনার যেই সার্ভিস আপনি দিবেন বায়ারের উদ্দেশ্যে, ধরেন আপনি ল ফার্ম দেন, প্লাম্বিং দেন, লোকাল বিজনেসেস যে কোনো ক্যাটাগরি যে কোনো সার্ভিস দেন, সো ওইটা আপনার টাইটেলে থাকতে হবে, ঠিক আছে, যাতে একটা বায়ার দেখলেই বুঝতে পারে যে আপনি কিসে কাজ করেন। বা ধরেন আপনি কিওয়ার্ড 7টা পুশ করলেন এখানে, বাট আপনার বায়ার কোনো মানে ক্লিয়ার না, আপনি দিতেছেন আই উইল ডু গুগল অ্যাডস ফর ধরেন পিপিসি অ্যাডওয়ার্ড, এইভাবে দিতেছেন, বাট ধরেন কোনো বায়ার বুঝতেছে না আপনি আসলে কোন বিজনেসে এক্সপার্ট, ঠিক না, স্পেশালাইজড। সো এইভাবে দিলে কি একটা বায়ারে আপনার দেখলেই বুঝে যাবে যে আপনি ল ফার্ম কাজ করেন, ঠিক না। সো এখানে আপনার মেইন কিওয়ার্ড থাকবে, ধরেন 2টা কিওয়ার্ড দিতে পারেন, বা 3টে কিওয়ার্ড, বা 2টা কিওয়ার্ড থাকলেও হয়, যেগুলো আপনি র্যাঙ্ক করতে চাইতেছেন, আর আপনার মেইন সার্ভিস থাকবে। আর এটা বেটার করার জন্য আপনি ChatGPT হেল্প নিতে পারেন, বাট কারোটা কপি করবেন না, ইউনিক করার ট্রাই করবেন, ঠিক আছে। এই টাইটেল নিয়ে কার্বন কোশ্চেন আছে? জি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আসলে আমরা যতটুকু জানি মানে টাইটেলে তো সবসময় কিওয়ার্ড রাখি, 4টা বা 3টা কিওয়ার্ড রাখি, কিন্তু আপনি সার্ভিসের কথাটা উল্লেখ করতেছেন, এটা কতখানি বেনিফিট বা হেল্পফুল? আচ্ছা, আমরা আপনি নতুনরা কি করব এই আচ্ছা ক্ষেত্রে? আচ্ছা আপনি টাইটেল দিতেছেন কার জন্য? বায়ারের জন্য না, বায়ারের জন্য যে আপনার বুঝে আপনি কিসে কাজ করেন, ঠিক না। অবভিয়াসলি। সো
আপনি যদি এখানেই সবকিছু দিয়ে দেন তাহলে আর অন্যান্য পার্টে কি করবেন, ঠিক না? কারণ চাই এই পার্টটা তো একটু লিমিটেড পার্ট, ঠিক না? হুম সো লিমিটেডের ভিতরে আপনার এই ইউনিক থাকতে হবে। কারণ বায়ার ফ্রেন্ডলি টাইটেল মানে কি, ওই যে পাশে দেওয়া আছে, অ্যাজ ইউর গিগ স্টোর ফ্রন্ট ইউর টাইটেল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস টু ইনক্লুড কিওয়ার্ডস। কিওয়ার্ড অ্যাড করতে বলছে অবশ্যই, দ্যাট বায়ার ওন্ট লাইক টু ইউজ সার্চ ফর সার্ভিস লাইক ইউর। অবশ্যই কিওয়ার্ড ইউজ করবেন, বাট বায়াররা যেটা নিড, যদি বায়ার ওই কিওয়ার্ডটা সার্চ দিয়ে আপনার টাইটেল পায়, প্লাস ওই যে সার্ভিসটা সে খুঁজতেছে সেই বিষয় দেখতে পায়, তাহলে কি বায়ার আপনাকে হায়ার করতে বায়ার বুঝবে যে আপনি ওই সার্ভিসে স্পেশালাইজ, ঠিক না? হুম কারণ বায়ার সময় নাই যে আপনার পুরো জিনিস পরে দেখবে, ঠিক না? হুম সো এখানে বায়ার ফ্রেন্ডলি মানে হচ্ছে বায়ারের যেটা নিড ওইটা যেন বায়ার পাইয়ে যায়, অবশ্যই কিও থাকতে হবে। সেজন্য তো আমরা দিলাম যে গুগল অ্যাডস, ঠিক না? ওখানে আমরা চাইলে একটা পিপিসি আবার একটা অ্যাড করতে হবে, গুগল অ্যাডস পিপিসি ফর ল ফার্ম টু গ্রো ইউর লিডস। তো গুগল অ্যাডস একটা কিওয়ার্ড, পিপিসি একটা কিওয়ার্ড, ঠিক না? অনেকে ল ফার্ম লিখে সার্চ দেয় মানে, হুম সো এটা একটা কিওয়ার্ড হতে পারে। আচ্ছা, আমার নিশটা কি আমি ফাইবার থেকে সার্চ দিয়ে নিব? মানে ফাইবারে তো জাস্ট ফেসবুক অ্যাডস, পিপি অ্যাডস, পিপিসি অ্যাডস এই রিলেটেড কিওয়ার্ড পাওয়া যায়, কিন্তু এই ল ফার্ম বা প্লাম্বিং সার্ভিস এই রিলেটেড কিওয়ার্ড তো আমরা পাবো না। সেক্ষেত্রে যেহেতু আপনার এটা আমার কাছে ইউনিক লাগছে এই জন্য কোশ্চেনটা করতেছি। সেটাই তো বললাম যে আপনার ফাইবারে ইউনিক হইতে হবে, ঠিক না? সো আপনি যদি সেম জিনিস দেন তাহলে তো আর কোনো লাভ নাই। আপনি তো ধরেন কপি করে দিতে পারেন যে কোনো জিনিসই, বাট ইউনিক জিনিস অলওয়েজ মেটার। ধরেন আপনি যদি কোনো একটা দোকান ইউনিক জিনিস করে ওখানে কিন্তু মানুষ যায়, ঠিক না? হুম আর আপনি যদি সেম জিনিসে রাখেন 100টা দোকান সেম জিনিস, ওখানে মানুষ অতটা ইন্টারেস্ট পাইবে না, ঠিক না? সো যে কিনতে হবে সে যদি আপনার স্পেশালাইজ বা এক্সপার্ট ভাবে, ধরেন আপনি ওই নিশে এক্সপার্ট, বাট সবাই দিতেছে গুগল অ্যাডস, আপনি যদি শুধু গুগল অ্যাডস দেন তাহলে কি আপনি মেইন কম্পিটিশনে চলে যাবেন যেখানে 2 লাখ গিগ আছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ সো আপনি যদি অনলি গুগল অ্যাডস সব জায়গায় জাস্ট কিওয়ার্ড যেগুলা থেকে বেশি ইউজ করা হয়েছে ওইগুলো যদি দেন বেশিরভাগ সময়, তাহলে কি আপনি ওই মেইন ক্যাটাগরিতে যে আপনি র্যাঙ্ক করা অনেক টাফ হয়ে যাবে। আর আপনি অনেকটা। এখানে গুগল অ্যাডস ল ফার্ম দিয়ে দেন তাহলে আপনি ওই নিশে র্যাঙ্ক করার সুযোগ পাবেন, ঠিক না? যেখানে ধরেন 500 গিগ আছে, 1000 গিগ আছে, যাতে যাতে বায়ার সার্চ দিলেই ওই ওই ক্যাটাগরিতে আপনার পায়, ঠিক না? ওকে, ঠিক আছে ভাইয়া, এটা আমি একটা লাইভ লাইভ ডেমো দেখাইতেছি, দাঁড়ান আমি স্ক্রিন শেয়ার করি, আপনি স্ক্রিন অফ করেন। স্ক্রিনটা দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ দেখা যায়। আমি ফাইবার নিয়ে সার্চ দিলাম। কথা কথা আমি একটা বায়ার, ঠিক আছে? সো হুম আমি ফাইবার আসলাম, ধরেন এই একটা এটা সার্চ বক্স। সো হুম আমরা এখানে সার্চ দেব। কথা কথা আমি ধরেন আমার দরকার হয়েছে, ধরেন আমার প্লাম্বিং বিজনেস, ঠিক আছে? তাহলে হুম আমি সার্চ দিলাম গুগল অ্যাডস প্লাম্বিং ফর সার্ভিস। প্লাম্বিং, প্লাম্বিং সার্চ দিলাম, ঠিক আছে? হুম এটা একটু দুর্বল, মানে ওকে ওকে, এখানে দেখেন এখানে গিগ আছে কয়টা, 975, ঠিক না? হুম তো বায়ার এখানে দেখেন এই যে আই উইল ডু, যে প্লাম্বিং আছে কিন্তু টাইটেলে, ঠিক না? এই হুম জন্য আমি খুঁজে পাইছি। এই যে হুম তার এই যে এই একজন, এটা পুরো সালাম চিনি, মনে হয় এটা হচ্ছে ইন্ডিয়ার সালাম মনে হয়, হ্যাঁ ইন্ডিয়ার পুরো সালাম। দেখেন ও কিন্তু এখানে র্যাঙ্ক পাইছে একটা রিভিউ নিয়ে, ঠিক আছে? হুম ও আর এই সার্ভিসটার সাথে সাথে হয়তো কোনো একটা কিওয়ার্ড ইউজ করছে। দেখেন আপনার কম্পিটিশন কিন্তু কমে গেছে। বুঝতে পারছি। জাস্ট গুগল অ্যাডস দেন না, দেখবেন আপনি গিগ কত পান। তাহলে তো কথাই নাই, কত হাজার যে আসবে। এটাতে মনে করেন মেইন কম্পিটিশন 22,000 গিগ আছে, ঠিক আছে? 22,000। তো আপনি চিন্তা করেন এখানে আপনি র্যাঙ্ক পাবেন, তারা কিন্তু অলরেডি টপ রেটেড সেলার, লেভেল 2 লেভেল 1, ঠিক না, প্রো সেলার। তো এখানে আপনার র্যাঙ্ক দিবে কেন ভাই, আমায় বলেন। আনপসিবল। সো আপনি এটা বুঝতে পারছেন। জি ভাইয়া, ক্লিয়ার। থ্যাংক ইউ। ওকে ওকে, আপনি আবার সেটা করেন।
এক মিনিট। ওকে, তাহলে আমরা টাইটেল নিয়ে তো কার কোনো আর কোনো কোর্সের নাই, ঠিক না? বুঝতে পারছেন যে টাইটেলটা কেমন হবে? জি বস, একবারে ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল। ওকে, তাহলে আমরা ক্যাটাগরিতে যাই। সো আপনি এখানে ক্লিক করেন ক্যাটাগরি একটা। সো আমাদের মেইন ক্যাটাগরি থাকবে ডিজিটাল মার্কেটিং, এটা অলওয়েজ থাকবেই। ক্লিক করেন। ওকে, এখানে সাব ক্যাটাগরি আছে ডিজিটাল মার্কেটিং ভিতরে, আপনি ক্লিক করেন ওখানে। ওকে, এখানে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, না আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিই না যেহেতু গুগল অ্যাডস। তো আপনি এখানে নিচের দিকে যান, সার্চ ইঞ্জিন মার্কেটিং ক্লিক করেন, এই যে সার্চ ইঞ্জিন মার্কেটিং এসিএম, এটা ক্লিক করেন। ওকে, আমাদের এখানে আছে সার্ভিস টাইপ, ঠিক আছে? সো আপনি এখানে ক্লিক করেন সার্ভিস টাইপে। আচ্ছা, এখানে আপনি ধরেন সেট আপ এন্ড স্ট্র্যাটেজি কনসালটেশন দিতে পারেন, সার্চ ইঞ্জিন মার্কেটিং অপটিমাইজেশন, অ্যাড রিভিউ অপটিমাইজেশন, শপিং অ্যাডস, সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো আপনি কোন রিলেটেড গিগ দিবেন। যদি আপনি ধরেন ই কমার্সের জন্য দেন তাহলে শপিং অ্যাডস দিতে পারেন। যদি আপনি ধরেন অডিট অ্যান্ড অপটিমাইজেশন তাহলে অ্যাড রিভিউ অপটিমাইজেশন দিতে পারেন। আপনি যদি ধরেন আপনি নর্মালি দেন তাহলে সেট আপ স্ট্র্যাটেজি কনসালটেশন, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটা দেবেন, ঠিক আছে? রিসার্চ করে যে কোনটাতে গিগ বেশি কম আছে এটা আপনার উপর ডিপেন্ড করে। আপাতত আমরা প্রথমটা দিয়ে শুরু করি, সেট আপ অ্যান্ড স্ট্র্যাটেজি। প্রথমটা সিলেক্ট করেন। ওকে, আপনি ওই সার্ভিস টাইপে সিলেক্ট করেন নাই? হ্যাঁ, ক্লিক করেন ওখানে। হ্যাঁ, সেট আপ স্ট্র্যাটেজি কনসালটেশন, প্রথমটা, একদম প্রথমটা। ওইটা না, ওইটা তো সিলেক্ট করতে বলছে আপনাকে, নিচেরটা। হ্যাঁ, ওইটা সিলেক্ট করেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে সার্চ ইঞ্জিন। সো আমাদের সার্চ ইঞ্জিন গুগল। তো গুগল সিলেক্ট করেন, টিকমার্ক দেন। ওকে, ওকে, নিচে একটা আছে ইন্ডাস্ট্রি, ওখানে ক্লিক করেন। ইন্ডাস্ট্রি উপরের দিকে যান, হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা, এখানে ইন্ডাস্ট্রি, এখানে আপনি কোন ইন্ডাস্ট্রিতে সার্ভিস দেবেন। সো এটাও রিসার্চ করার একটা বিষয়, ঠিক আছে? যেমন আপনি এখানে যেহেতু লোকাল বিজনেস, আপনি অবশ্যই বিউটি কসমেটিক্স হবে না, কারণ বিউটি কসমেটিক্স ই কমার্সের দিকে চলে যায়। সো আপনি এখানে ধরেন দিতে পারেন হচ্ছে সার্ভিসেস দিতে পারেন প্রথমে। নিচের দিকে ক্লিক করেন, সার্ভিসেস, নিচের দিকে ডান দিকে। হ্যাঁ, এই আপনি নিচে ছিলেন, নিচে নিচে একদম নিচে, হ্যাঁ একদম নিচে। হ্যাঁ, ক্লিক করেন। ওকে, এখানে আরেকটা আছে রিটেল অ্যান্ড হোলসেল, ঠিক আছে? হ্যাঁ, আপনি এখানে রিটেল অ্যান্ড হোলসেলও দিতে পারেন, ওই যে সার্ভিসের উপরেই, ওই যে সিলেক্ট করছেন ওটার উপরেই। হ্যাঁ, এখানে আপনি রিয়েল এস্টেটও দিতে পারেন, বাট যেহেতু আমরা ল ফার্ম করছি না, আপনার রিয়েল এস্টেটটা দেওয়ার দরকার নেই। ধরেন আপনি এখানে মানে এইগুলা ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন, চাইলে আপনি 5টা যে কোনো ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? এখানে আপনি দিতে পারেন যেমন ট্রান্সপোর্ট দিতে পারেন, ট্রান্সপোর্ট আর অটোমেশন দিতে পারেন, তারপর হচ্ছে রিয়েল এস্টেট দিতে পারেন, সমস্যা নাই, যেহেতু এটা 5টা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে দিছে। সো আপনি রিয়েল এস্টেট দিতে পারেন। সো এরকম আপনি আরেকটা সিলেক্ট করে দেন, যেমন নন প্রফিট, লিগাল লিখে দেন, লিগালে ক্লিক করে দেন। গেমিং এর নিচে, গেমিং এর নিচে উপরে আর একটু উপরে। হ্যাঁ, তো এটা আপনি একটু রিসার্চ করে নিন যে অন্যরা কি দিচ্ছে যারা বড় বড় প্রোফাইল। সো ওকে, আমরা তাহলে নেক্সটে যাই। পজিটিভ কিওয়ার্ড, এর আপনি 5টা কিওয়ার্ড দিতে পারবেন হাইয়েস্ট, ঠিক আছে, ম্যাক্সিমাম। তো এখানে আপনি কোন কিওয়ার্ড গুলো দিবেন, যে কিওয়ার্ড গুলা দিয়ে বায়াররা বেশি সার্চ করে, ঠিক আছে? এগুলো আমি প্রোভাইড করে দিব না যে কোন কোন কিওয়ার্ড গুলো দিবেন এখানে। যেমন এখানে আপনি 5টা দিতে পারেন গুগল অ্যাডস, যেটা আপনার মেইন কিওয়ার্ড। একটা এন্টার দেন। এটা হয়ে গেলো। আর একটা দিতে পারেন কথা কথা লোকাল বিজনেস আপনি দিতে পারেন। তো এগুলো আগে থেকে রিসার্চ করতে হবে। হ্যাঁ, আরেকটা দিতে পারেন, ধরেন পিপিসি দিতে পারেন, পিপিসি।
আরেকটা দিতে পারেন হচ্ছে গুগল অ্যাডওয়ার্ক, গুগল ওই যে ই দিছে অ্যাডওয়ার্ড দিছেন 2 নম্বরটা, ওটা সিলেক্ট করে দেন। আরেকটা দিতে পারেন ধরেন গুগল অ্যাডওয়ার্ড, গুগল অ্যাডস এক্সপার্ট দিতে পারেন, দেখেন পান নাকি। অ্যাডস এক্সপার্ট দিতে পারেন। সো এগুলো রিসার্চ করতে হবে যে কোন কোন কিওয়ার্ডগুলো আপনি দিবেন। ওকে, তাহলে আপনি এখন সেভ এন্ড কন্টিনিউ দেন। আমাদের এই পার্টটা শেষ, ওভারভিউটা। ওকে, ওভারভিউ তো সবাই ক্লিয়ার নাকি? জি বস, এভরিথিং ক্লিয়ার। ওকে, প্রাইজিং। ওকে, এখানে প্রথমত দেখাইতেছে একটা প্যাকেজিং, বাট আমরা মাল্টিপল প্যাকেজিং রাখবো, 3টা প্যাকেজিং। সো ক্লিক করেন অফার প্যাকেজেস উপরের দিকে ডান দিকে। ওকে, এখানে বেসিক আছে, স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম আছে প্যাকেজেস। সো এইগুলা রিসার্চ করতে হবে যে আপনি কোনটা কোনটা ইউজ করতে পারেন। সো ধরেন আমরা দিলাম, ধরেন জাস্ট বোঝার জন্য আপনি লিখলেন যে ধরেন 3 days গুগল আর্টস ম্যানেজমেন্ট বেসিক দিলেন, অথবা আচ্ছা এখানে দেন যে অনলি সেট আপ বেসিক্যাল, লেখেন নেম অফ প্যাকেজ, নেম ইউর প্যাকেজ, লেখেন যে গুগল আর্টস সেট আপ, গুগল আর্টস সেট আপ। স্ট্যান্ডার্ড লেখেন, স্ট্যান্ডার্ড লেখেন যে 2 week TWO, তো 2 দিতে পারেন, সমস্যা নেই। 2 weeks এস হবে, হ্যাঁ 2 weeks অপটিমাইজেশন, OPTIMIZA, জি না, জেড হবে, TION। ওকে, 2 weeks অপটিমাইজেশন। ওকে, প্রিমিয়াম দিতে পারেন যে মান্থলি অপটিমাইজেশন বা 30 days অপটিমাইজেশন। না ওখানে না, প্রিমিয়াম প্যাকেজে, ওখান থেকে কাইটা প্রিমিয়াম নিয়ে যান। হ্যাঁ, এটাই কপি করে নেন, দেন আপনি চেঞ্জ করেন, সমস্যা নেই। মান্থলি LY, হ্যাঁ মান্থলি অপটিমাইজেশন। ওকে, তাহলে মোটামুটি এগুলো তো, এখানে আপনি জাস্ট ওইটার নাম দিবেন যে প্যাকেজের নামটা কি হবে, তাহলে যাতে বায়ার সহজে বুঝতে পারে। ওকে, সো এখানে ডেসক্রাইব ডিটেলস অফ ইউর সার্ভিস, যে আপনি কি দিবেন, ঠিক আছে। আপনি এখানে দিতে পারেন ধরেন যে 1 ক্যাম্পেইন সেট আপ, এভাবে দিতে পারেন, জাস্ট বোঝার জন্য। 1 ক্যাম্পেইন ফুল সেট আপ, সেট আপ প্লাস 3 days প্লাস দেন প্লাস 3 days অপটিমাইজেশন। ওকে, ওই যে ক্যাম্পেইন নামটা ঠিক করেন, ক্যাম্পেইন নামটা ঠিক করেন, যে লাল দেখা হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এখন স্ট্যান্ডার্ডে যাই। হ্যাঁ, স্ট্যান্ডার্ডে যান, এখানে দিতে পারেন ধরেন 14 ডে, আচ্ছা 14 ডেজ দিচ্ছেন, আচ্ছা ওয়েট দিতে পারেন, আমি একটু দিই, এটা লং হবে, একটু চ্যাট বক্সে দিতেছি, ওয়েট। একটু ওয়েট, নেটে প্রবলেম করতেছে, কারণ আমি একটু নেটটা সুইচ করে আসি, 1 মিনিট।
হ্যালো, শুনতেছেন? হ্যালো। জি ভাইয়া, শোনা যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটা আপনার দিয়ে দেই এখানে। হ্যাঁ, এই যে এখানে দেন, কপি করে ওই যে স্ট্যান্ডার্ড বসে দেন। আর একটা দিলাম, এটা আপনি প্রিমিয়াম বসে দেন। এইগুলো পুরোপুরি আপনার উপরে, আপনি কিভাবে বেটার করতে পারেন, কিভাবে বেটার লিখতে পারেন, কিভাবে দিবেন সার্ভিস, এটা সম্পূর্ণ আপনার উপরে প্যাকেজ। ওকে, এখানে ডেলিভারি টাইম। ওকে, যেহেতু সেটআপে ধরেন 1 থেকে 2 দিনের ভিত্তি হয়, সো আপনি 1 দিন দিতে পারেন, 2 দিন দিতে পারেন। সো 1 দিন 2 দিন দেওয়াটাই সবথেকে সেফ, 1 দিন অনেক সময় হয় না। ওকে, এখানে যেহেতু স্ট্যান্ডার্ড আসছে 2 উইকস, সো আপনি এখানে 14 দিন দিতে পারেন, 10 দিন দিতে পারেন, 7 দিন দিতে পারেন। সো এটা আপনার উপর ডিপেন্ড করে। সো মেইনলি অনেকে 7 দিন দেয়, 10 দিন দেয়। সো আপনি এখানে স্ট্যান্ডার্ড হিসেবে যত 2 উইক ম্যানেজমেন্ট করবেন না, সো 10 দিন দেন, যে 10 দিনের মাথায় আপনি ডেলিভারি দিবেন, আর পরের 4 দিন আপনি ম্যানেজমেন্ট করবেন। সো এটা বায়ারের সাথে সাথে কমিউনিকেশন করে ঠিক করে নেবেন। ওকে, মান্থলি ধরেন, যেহেতু মান্থলি আপনি ধরেন এখানে 20 দিনে দিতে পারেন ডেলিভারি। না, আপনি প্রিমিয়াম যান, প্রিমিয়ামের ডেলিভারি। প্রিমিয়ামে যেহেতু 30 দিনের আপনি কাজ করবেন, সো আপনি এখানে কমসে কম 15 থেকে 20 দিন তো ম্যানেজমেন্ট করতেই হবে, ঠিক না? সো আপনি এখানটা স্ট্যান্ডার্ড হিসেবে 21 দিন দিতে পারেন। আপনি 21 দিনের মাথায় ডেলিভারি দিবেন, সো বাকি দিন আপনি ম্যানেজমেন্ট করবেন। মানে ম্যানেজমেন্ট তো চলতে থাকবে, জাস্ট ওই কয়দিন আপনি বায়ারকে বুঝাবেন যে আমাদের প্যাকেজে এইটা ছিল। ওকে, সো এখানে আর কিছু টিক মার্ক আছে, আপনি টিক মার্কগুলো প্রিমিয়ামে সবগুলো অন করে দেন। প্রিমিয়ামগুলো অন করে দেন, প্রিমিয়ামের নিচে একটা আছে। সো স্ট্যান্ডার্ডগুলো অন করে দেন। এগুলো হচ্ছে আপনার কি দিবেন, যে ওই যে কিওয়ার্ড এগুলা, হ্যাঁ লেখাই আছে যে কিওয়ার্ড রিসার্চ, আপনি কয়টা দিবেন, কি দিবেন। তো এগুলো সম্পূর্ণ আপনার উপর, আপনি কয়টা কি দেন। ওকে, এখানে প্যাকেজিং। সো বেসিকে ধরেন আপনি প্যাকেজিং $20 $30 দিতে পারেন। সো এখন আপনি $20 দেন নতুন হিসেবে, এতে বায়াররা একটু অ্যাট্রাক্ট হয়। বেসিক প্যাকেজে কম থাকবে অলওয়েজ। ওকে, যেহেতু স্ট্যান্ডার্ডে আমাদের 2 উইকস, সো 2 উইকের জন্য আপনি কমসে কম $100 চার্জ করতে পারেন। সো আপনি 100 দিতে পারেন, অথবা 80 দিতে পারেন। 100 রাখেন আপাতত বোঝার জন্য। ওকে, মান্থলি যেহেতু আপনি মান্থলি ধরেন 200 250 দিতে পারেন। সো আপাতত আপনি 250 দেন, মানে এটা বোঝার জন্য আপনি রিসার্চ করে নেবেন যে কম্পিটিশন কিরকম আছে। ওকে, ঠিক আছে, তাহলে সমস্যা নেই। এখন আপনি নিচের দিকে যান। এখানে অ্যাড এক্সট্রা সার্ভিস, যদি আপনার বায়ার এক্সট্রা সার্ভিস দরকার হয়, আপনি এখানে ক্লিক করেন, একটা জিনিস দেখাই দিই আমরা। যদি এক্সট্রা কিওয়ার্ড চাই, আপনি বেসিকে কত চার্জ করবেন এক্সট্রার জন্য, মানে কিরকম ধরেন $5 চার্জ করলেন, যদি তার বলে যে আরো 30টা কিওয়ার্ড রিসার্চ করে দাও স্ট্যান্ডার্ড অ্যাপ, তো এটা আপনার উপর ডিপেন্ড করে। নর্মালি এইগুলা বেশিরভাগ কাজ করে না, বেশিরভাগ কেউ দেয় না, যদি আপনাদের অফ রাখেন। এটা আপনি অফ রাখেন, মানে এডিশনাল কিওয়ার্ড ওখানে টিকমার্ক উঠে দেন। এগুলা বেশি কাজ করে হয়েছে যদি আপনি গ্রাফিক ডিজাইনার হন, তাহলে আপনি এক্সট্রা সার্ভিস দিতে পারেন যদি বাইরে দরকার হয়। ওকে, 7 কন্টিনিউ করেন। ওকে, তাহলে আমাদের প্যাকেজেস পার্টটা বাদ, সরি কমপ্লিট, রাইট? হ্যালো, দীপক। জি ভাই। ওকে, প্যাকেজ তো সবাই বুঝছেন নাকি, কিভাবে প্যাকেজ দিবেন? হ্যাঁ হ্যাঁ, এভরিথিং বলছি, মানে টোটাল 3টা প্যাকেজ থাকবে ডিফারেন্ট টাইপ অফ, ওটা হচ্ছে আমরা নিজে রিসার্চ করে দেন হচ্ছে ভ্যালুগুলো বসাবো আর কি, এটাই তো। আচ্ছা, ডেসক্রিপশন। এখন ভাইয়া, রিসার্চের ক্ষেত্রে আমরা কি লেভেল 1 যারা আছে বা লেভেল 2 তাদেরকে ফলো করব, না আরো আপডেটেড যারা আছে তাদেরকে ফলো করব? আচ্ছা, আপনি নিজে যদি নতুন সেলার হয়, আপনার কম্পিটিশন থাকবে নিউ এন্ড লেভেল 1, ঠিক আছে? সো আপনি নিউদের আর লেভেল 1 ফলো করবেন। আর আপনি যদি লেভেল 1 হন, তাহলে আপনার কম্পিটিশন থাকবে লেভেল 1 লেভেল 2, ঠিক আছে? নিউ সেলার থাকবে অবশ্যই, বাট মেইনলি থাকবে হচ্ছে লেভেল 1 লেভেল 2। আপনি টপ রেটার হলে আপনার কম্পিটিশন থাকবে টপ রেট প্রো, ঠিক না? মানে আমি যেহেতু নতুন, সেই ক্ষেত্রে আমি নতুনদের বা লেভেল 1 যারা করছে তাদের গিগগুলা রিসার্চ করে তারা কত টাকা দিতে, মানে কত ডলার দিচ্ছে, কি কি দিচ্ছে, এগুলো আমরা তাদের কাছ থেকে আমরা রিসার্চটা করব। হ্যাঁ অবশ্যই, কারণ যারা লেভেল 2 টপ রেটে তাদের অবশ্যই মানে ডিমান্ড থাকবে, আর তাদের প্যাকেজের প্রাইসও বেশি, ঠিক না?
তাদের সার্ভিসে বেশি থাকবে, সো ওখানে দেখে আপনার লাভ নাই। সো আপনি আইডি নিতে পারেন, সমস্যা নেই, বাট আপনি বেশিরভাগ ধরেন লেভেল 1 নিউ সেলার আপনার কম্পিটিশন, সো আপনি এদিকেই বেশি ফোকাস দিবেন, তাদের থেকে কিভাবে আপনি বেটার থাকেন, ঠিক না? জি ওকে, ডেসক্রিপশন আমরা যাই। ডেসক্রিপশন হচ্ছে আপনার গিগের সম্বন্ধে কি কি আছে। তো এইটা ধরেন আমি এইটা তো রিসার্চ করার বিষয়, বাট আমি আপনার আপাতত ওভারঅল একটা দিয়ে দেই, যাতে আপনি আপাতত দেওয়ার জন্য দিতে পারেন। ওকে, আর আমি একটা গুগল ডক এটা আপনার দিতেছি, কারণ পুরোটা আপনি যাইবে না মেসেজে, গ্রুপে দিতেছি, 1 মিনিট। আচ্ছা, তুষার বছর জয়েন হতে চাচ্ছে, বস লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি। শিওর। ওকে, আমি এটা লিঙ্ক চ্যাট বক্সে দিতেছি, গুগল ডকের লিঙ্ক। সো আপনি এখানে গুগল ডকে ক্লিক করে জাস্ট ওইটা কপি করে নিজেকে বসান বোঝার জন্য। এটা হুবহু দেবেন না, জাস্ট পরে যখন পাবলিশ করবেন তখন ওইটা চেঞ্জ করে নেবেন, জাস্ট বোঝার জন্য। না না, ওইটা কপি করবেন না, ওইটা ক্লিক করেন, ক্লিক করলে ওইটা ভিতরেই আছে। এটা এ টু জেড কপি করেন, কন্ট্রোল প্লাস এর কপি করেন, কপি করে ডেসক্রিপশন জায়গায় যান, পেস্ট করেন। ওকে, এখন আমরা এটা সাজাবো, ঠিক আছে? সো একদম প্রথম থেকে আসেন। সো প্রথমে হইছে আপনার একটা কোশ্চেন মার্ক, ঠিক না? সো বায়ার নিডটা কি সেটা আমরা আইডেন্টিফাই করতে হবে, বাট পয়েন্ট দিতে হবে। যেমন এখানে কি দেওয়া আছে, আর ইউ স্ট্রাগল টু জেনারেট কনসিস্টেন্ট সেলস এন্ড লিডস উইথ গুগল অ্যাডস ফর পিপিসি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। আচ্ছা, এটা যেহেতু ই কমার্স জন্য, বাট আপনি জাস্ট বোঝার জন্য করেন। আপনি এভাবে কি করতে পারেন যে আর ইউ স্ট্রাগল টু জেনারেট কনসিস্টেন্ট লিডস, আপনি ওখানে সেলসের জায়গায় লিডস লিখে দেন। আচ্ছা, লিডস অলরেডি আছে, আপনি জাস্ট ওই সেলসটা কেটে দেন, সেলস মানে এন্ডটা কেটে দেন, এন্ডটা কেটে দেন। ওকে, উইথ ইয়োর গুগল অ্যাডস পিপিসি অর এখানে দিতে পারেন কনসিস্টেন্ট লিডস ফর ইয়োর। আচ্ছা, আমি এটা লিখিয়ে দিই, দাঁড়ান, সময় যাবে, এটা লিখে দিই, দাঁড়ান। শীটটা আবার একটু দাঁড়ান, একটু সময় দেন। লো ওয়েস্টেড ইনভেস্টমেন্ট ইন রিসার্চ, একটু সময় দেন। রিপোর্ট, ওকে, এখন আবার চেক করেন। হ্যাঁ, এখন এটা কপি করে আনেন, মোটামুটি এটা একটু আছে, এটা জাস্ট কপি করে নিয়ে আসেন বোঝার জন্য। এটা পুরোটা কেটে দেন।
এটা পেস্ট করেন। ওকে, একদম প্রথম থেকে আসেন। সো প্রথমে আমাদের একটা কোশ্চেন থাকবে, ঠিক না? কোশ্চেনটা অবশ্যই আছে যে আর ইউ স্ট্রাগল টু জেনারেট কনসিস্টেন্ট লিডস ফর ল ফার্ম উইথ গুগল অ্যাডস পিপিসি সার্চ ক্যাম্পেইন। সো এখানে আপনার কিওয়ার্ডও থাকবে, মানে বায়ারের প্রবলেমটা আইডেন্টিফাই থাকবে। সো এটা আপনি অনেকভাবে রিসার্চ করতে পারেন, চ্যাট জিপিটি বা অন্যান্য টাইটেল, অন্যান্য মানুষের টাইটেল বা অন্যান্য দেখে আপনি কোশ্চেন মেক করতে পারেন। এটা পুরোপুরি আপনার উপর ইউনিক করতে হবে, নট কপি। আচ্ছা, নিচে একটা আছে ডোন্ট হেয়ার সরি ডোন্ট ওয়ারি আই এম হেয়ার টু হেল্প। ওকে, তো নিচে আসেন। নিচে আরেকটা প্রবলেম আইডেন্টিফাই করেছে যে রানিং অ্যানিমেন্ট গুগল অ্যাডস অফটেন ব্রিং চ্যালেঞ্জেস লাইক, বায়ার কি কি চ্যালেঞ্জ ফেস করতেছে, যেমন হাই সিপিসি বায়ারা ফেস করে, লো আরওএস বায়ারা ফেস করে, যেমন রিটার্ন অন অ্যাড স্পেন্ড খুব কম, ওয়েস্টেড যেতেছে তার বাজেট, ইররিলেভেন্ট ক্লিকে। সো এইগুলো পয়েন্ট আইডেন্টিফাই করতে পারেন 2-3টা। আচ্ছা, নিচে আসেন। হাউ ক্যান আই হেল্প, আপনি কিভাবে হেল্প করবেন? সো এটা নিয়ে কয়েকটা পয়েন্ট দিবেন, যেমন ইন ডেপ গুগল অডিট অ্যান্ড কম্পিউটার অ্যানালাইসিস, keyword resourceful negative keyword to reduce wasted budget, so spend high CTR at copywriting. so এগুলা ওভারঅল আপনি দেখে নিন, পারফরম্যান্স আছে, সার্চ ক্যাম্পেইন আছে, আপনি বিভিন্ন ক্যাম্পেইনটা টাইপ দিয়া বাইরে ফানেল করবেন, সো সবকিছু লেখা আছে। সো ওকে, নিচের দিকে যান। ওকে, বায়ার কি আপনার থেকে পাইবে, ঠিক আছে? আপনি কি দিলেন তো বুঝলেন। বায়ার পাইবে কাস্টম অডিট অ্যান্ড স্ট্র্যাটেজি প্ল্যান, ডিটেল অডিট PDF report, highlight error plus clean step by step fix. সো আপনি ডিটেলস রিপোর্টিং দিবেন বাইরে, প্লাস ট্র্যাক আপনার আপনার মানে ভিতরে কি আসছে এরকম একটা যেমন প্রুভেন ট্র্যাক রেকর্ড, যেমন আপনি 50টা প্লাস ক্যাম্পেইনে কাজ করছেন এন্ড 100 কি প্লাস কনভার্সন ডেলিভারি, মানে 100 প্লাস আপনি সেল আনসার, এরকম আপনি একটা নাম্বার দিতে পারেন, তাহলে এটা মানে প্লাস পয়েন্ট থাকে যদি মনে করেন করে থাকেন। বাট অল্প দিনের সমস্যা নেই, জাস্ট নিজেকে কোয়ালিফাই বোঝানোর জন্য। ওকে, পার্সোনালাইজ সাপোর্ট, জুম কনসালটেশন অ্যাভেলেবল ইফ রিকোয়ার্ড, বাইরে যদি দরকার হয় আপনি জুম সাপোর্ট দিবেন। সো দেন নিচে একটা ইম্পর্টেন্ট এক্সপার্ট অডিট অ্যান্ড সেট আপ, রেজাল্ট ভেরি উইথ স্পেন অ্যান্ড টেস্টিং। আচ্ছা, এখানে হচ্ছে ধরেন বাইরে আপনি বলতেছেন যে যে কোনো কিছু গ্যারান্টি নাই, ধরেন সবকিছুর জন্য টেস্ট করতে হবে। সো এটা একটা প্রসেস বলছেন যে টেস্টের পরে যে কোনো কিছু বোঝা যাবে, বাট গ্যারান্টি হবে না। আপনি এখানে লিখতে পারেন যে রেজাল্ট নট গ্যারান্টিড, টেস্টিং নিড, এরকম আপনি একটু অপটিমাইজ করে লিখতে পারেন। ওকে, নিচে আছে সো হোয়াটস নেক্সট, এখানে আপনি কল টু অ্যাকশন দিতে পারেন, যেমন ক্লিক অন দা, ধর আপনার নাম লিখতে পারেন যে আপনার নাম, প্রোফাইলের নাম, আপনার প্রোফাইলের যে বাটনটা বা যে কন্ট্যাক্ট আছে তাই না, ওখানে আপনার নাম তো থাকে পাশে, আপনি দিতে পারেন যে ধরেন কথার কথা যে কন্ট্যাক্ট অন দ্য রাহাত বাটন টুডে টু ডিসকাস ইউর ক্যাম্পেইন। সো আপনার বাটনে ক্লিক করে আপনার সাথে মেসেজ দিবে, কল টু অ্যাকশন। নিচে একটা লেখা বিকজ এভরি বিজনেস ইজ ইউনিক অ্যান্ড ডিজায়ার এ ইউনিক স্ট্র্যাটেজি। সো ওভারঅল শর্টকাটের ভিতরে আপনি বায়ার একটা ক্লিন একটা আপনার ডেসক্রিপশন দিলেন, ঠিক না, যে আপনি কি করেন, কি দিবেন বায়ারকে, ঠিক না, বায়ার কি পাইতেছে যেতেছে আপনার কাছ থেকে, আপনার কোয়ালিফাই কি না, ঠিক না। সো ওভারঅল শর্টকাটের ভিতরে এটা, বাট আরো এটা বেটার করা যায় যদি আপনি আরো রিসার্চ করেন, ঠিক আছে। সো ডেসক্রিপশন নিয়ে কার কোনো কোশ্চেন আছে? না বল, বুঝতে পারছি। এখানে হচ্ছে অল ওভার একটা আমরা ছোটখাটো একটা বায়ো দিব, মানে আমি আসলে সার্ভিসটা কিভাবে দিব, এভরিথিং এ টু জেড একটু ডিটেইলস বলতে, এটাই তো। ধরেন এখানে আপনি প্রথমে শুরু করবেন একটা কোশ্চেন দিয়ে, ঠিক না, যেহেতু বায়ার ডেসক্রিপশন পড়লেই বায়ার প্রবলেম গুলো আইডেন্টিফাই করবেন, নট আপনি যে গুগল এক্সপার্ট আপনি এত বছর কাজ করেন, ওইটা বায়ারের কোনো ম্যাটার না, ঠিক আছে। বায়ারের ম্যাটার হচ্ছে আপনি কি কি বায়ারের প্রবলেম গুলো ফাইন্ড আউট করতে পারেন নাকি, ঠিক না, কি সলিউশন দিবেন, বায়ার তার সলিউশন নিতে হয়। কারণ আপনার সম্বন্ধে কিন্তু আপনার ওই যে প্রোফাইল বায়োতে কিন্তু লেখা থাকবে, ঠিক না, আপনি কি করেন বা কত বছর ধরে কাজ করেন সবকিছু লেখা থাকবে। তো ডেসক্রিপশন ওইটা না লেখা হয়, আবার লিখতেও পারেন, সমস্যা নেই, অল্প করে। ওভারঅল আমি বেশি একটা লিখি না ডিসক্রিপশনে আমার সম্বন্ধে, যেহেতু বায়োতে অলরেডি আছে। সো যেহেতু এখানে স্পেস কম, বেশি একটা স্পেস নাই 1200 ক্যারেক্টারের ভিতরে। সো ধরেন আপনি শুরু করলেন কোর্সেন দিয়া, দেন আপনি পয়েন্টগুলো আইডেন্টিফাই করলেন, কি কি আপনি বাইরে দিবেন, ঠিক না, বায়ার কি পাইতেছে। সো ওভারঅল দেন লাস্টে কল টু অ্যাকশন। সো ওভারঅল একটা ক্লিন থাকতে হবে, ঠিক না, সিম্পলের ভিতরে ক্লিন, যেন বায়ার পরে মজা পায়, ঠিক না। ওকে, ঠিক
ঠিক ভাই আছে। একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল, মানে ওই ডেসক্রিপশন লিখতে গিয়ে অথবা আমরা একটু আগে যে পার হয়ে আসলাম, মানে অফার আমাদের যে সার্ভিসের অফারটা লিখতে গিয়ে বা আমরা কত ডলার দিচ্ছি, এখানে যদি আমরা মনে করেন অফার দেই, এই ক্ষেত্রে আমরা কোনো ইমোজি ব্যবহার করতে পারি কিনা? ইমোজি আগে ব্যবহার করা যেত, এখন মনে ইমোজি ভাইবার নেয় না। ট্রাই ঠিক আছে, করতে পারেন, বাট ইমোজি মেবি নেয় না, আমি যতটুকু জানি। আপওয়ার্কে নেয়, ভাইবার নেয় না, এখন আর নেয় না। ওকে। আর আপনি এখানে হাইলাইট করতে পারবেন, উপরে দেখছেন যে বোল্ড করার অপশন আছে। তারপর আপনি ওই যে আপনি আপনি এতে ক্লিক করেন তো, বোল্ডার ইটালিক, হ্যাঁ ওই যে বোল্ড করতে পারেন। বোল্ডার ইটালিক। হুম, আপনি একটা সিলেক্ট করেন তো, হ্যাঁ সিলেক্ট করে ওই যে 3 নম্বর অপশনটা সিলেক্ট করেন তো, ওই যে লাইট জ্বলে। হুম, হ্যাঁ ক্লিক করেন, জাস্ট একবার ক্লিক করলে হবে। হ্যাঁ এখন করেন, মার্ক করেন, হয় না, আবার করতে হবে, সিলেক্ট করতে হবে আগে, সিলেক্ট। আপনি একটা লাইন সিলেক্ট করেন, তাহলে তো হয়। হুম হুম, এখন করেন। হ্যাঁ দেখছেন, এটা মার্ক হয়ে গেছে। সো এটা আপনার ইউনিক যেগুলো পয়েন্ট, ওইগুলো আপনি মার্ক করে দিতে পারেন। যেমন আপনার স্কিলগুলো মার্ক করে দিতে পারেন, আপনার ওই যে কত ক্যাম্পেইনে কাজ করছেন ওইটা মার্ক করে দিতে পারেন, যাতে বাইরে পড়ার সময় চোখে বাজে, ঠিক না? সো এটা আপনি ডিজাইন কিভাবে করবেন, এটা সম্পূর্ণ আপনার উপরে। ওকে, আমরা তাহলে নিচের দিকে যাই। এটা একদম সিম্পল জিনিস, সমস্যা নেই। ডিসক্রিপশনটা ইম্পর্টেন্ট অনেক, সো এটা অনেক সময় নিয়ে করবেন, নট একদিনের ধরেন কপি করে দিয়ে দিলেন এরকম না। কমসে কম ডিসক্রিপশন অনেকদিন সময় নেবেন, যে ইউনিক কি করা যায়, যে পয়রা বা আসলে মজা পাবে নাকি, ঠিক না? সবার মতনই। আচ্ছা, ফ্রিকোয়েন্সি আক্স করছেন মানে বায়ারের যেগুলো কোশ্চেন থাকে, ঠিক না? তো ওইগুলো আপনি এখানে অ্যান্সার দেবেন। আমি কয়েকটা কোশ্চেন লিখে দিতেছি, ডকুমেন্টে লিখে দিতেছি। ওকে বস, আপনার কোশ্চেন রেডি করা। আমার তুষার বস, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা? জি ভাই ভালো। অবশ্যই ভাই, ফ্রি হলেন? এই তো ভাই, সবাই কি অবস্থা? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই তো ভাই, আছি ভালো। অনেক সুন্দর সেশন চলতেছে, তাই আর লোভ সামলাইতে পারলাম না। বুঝতে না, পারছি বস হচ্ছে আউট অফ মার্কেট প্লেস কাঁপায়, দেখাইতেছে। এখন হচ্ছে মার্কেট প্লেস কাঁপাতে আসছে, ঠিক আছে? না রে ভাই, দেখি তারপর একটা প্ল্যান আছে, আচ্ছা স্যার। কিন্তু সময় পাচ্ছি না, এটা হচ্ছে বড় সমস্যা। সবই হইতেছে কিন্তু সময়েরই অভাব। কথা কি, টিম লাগে, স্ট্রং টিম। বড় বড় জায়গায় বিদেশে কাজ করে না, এদের টিম থাকে, এরা অ্যাকাউন্ট নিয়ে কাজ নিয়ে কোনো প্যারা নাই, এরা জাস্ট ব্র্যান্ডিং করে। ভাই সবকিছুই আছিল বুঝছেন, হুম 22 জনের একটা ছিল। তো আস্তে আস্তে অনেক কিছু থেকে উঠাইয়া লোকাল বিজনেস আর কি ইন্টার করছি বুঝছেন। জি, তো এইখানে এখন শুধুমাত্র হাই টিকেট গুলা রাখা হয়েছে, আর এমনি যা আছে এগুলো সব অফ। এই হচ্ছে বিষয়। এতে করে হয়েছে কি, আমার হাতে আর কি টোটাল কন্ট্রোলটা আমার কাছে। আর বাঙালি দিয়ে আমি মানে ডোন্ট মাইন্ড, বাঙালি দিয়ে আমি মানে কি বলে 1% বিশ্বাস করি না। সব মানে ক্রস কানেক্ট করে তারা আবার করে, মানে ক্লায়েন্ট আবার নিজের করে নেয়। এই হচ্ছে ক্লায়েন্ট রিসার্চ করে, বলে যে আমি কোন ভালো হুম, পারি, হুম, হুম। আমার কাজ। অনেকে তো ভাই আমার মেন্টর হয়ে গেছে, যে আমি অমুকের মেন্টর, আমি তাকে শিখাইছি, এই কাজগুলো মূলত আমি হ্যান্ডেল করি, সে জাস্ট তোমাকে রিচ আউট করছে বুঝছেন। এই হচ্ছে বিষয়। এই জন্য আর কি বাঙালি থেকে একটু দূরে থাকি। তুষার ভাই একদম সঠিক কথা বলেছে ভাই, এই কথা বাস্তব ভাই। বাঙালিদের বিশ্বাস করতে নেই ভাই, এরা যে পাতাতে খায় ওই পাতাতে হাঁকে, এক কথা বলা চলে যায়। ওকে, আমরা একটু ক্লাসের দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভাই, আমরা ইসলাম ভাই। লাস্টের দিকে আমরা করবো, মানে কোশ্চেন আড্ডা দিব মানে। ওকে আপু, ওই যে এগুলো আপনি 1 বাই 1 কোশ্চেন প্লাস কোশ্চেনের অ্যান্সার গুলো এফএকিউ তে আপনি দিয়ে দেন, 1 বাই 1 দেন। প্রথমটা নেন, দেন ওই যে মানে 1 বাই 1 এক লাখ সব দিবেন না, একটা একটা নেন, মানে এক পার্ট নেন। যেমন হাউ, ওই যে কোশ্চেনটা নেন আগে, কোশ্চেনটা নিয়ে কোশ্চেনের জায়গায় বসান, অ্যান্সারটা নিয়ে অ্যান্সার জায়গায় বসান। অ্যাড এফএকিউ দেন, বসান। হুম, হ্যাঁ হয়েছে। আপনি জাস্ট অ্যাডে ক্লিক করেন। আচ্ছা, আপনি একটু একটু ক্লিক করেন তো, আবার একটু অ্যারোতে পাশে সাইডে ঠিক করে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপডেট দেন।
হ্যাঁ, আপডেটে ক্লিক করেন। এখন উপরে যান, অ্যাড এফিকিউ দেন, আবার দেন। এরকম করে বাকিগুলো আনেন। 10টা দেওয়া যাবে লিমিট, আপনি 5টা 6টা 7টা যেটা দেন, বা 10টা দিলে ভালো, যেহেতু অপশন আছে। ওয়ান বাই ওয়ান সবগুলো এনে দেন, যে আমরা সামাজিক কন্টিনিউ করি। আসসালামু আলাইকুম ভাই, আমরা এই যে ডেসক্রিপশন তারপর হচ্ছে এফএকিউ এগুলো কি আমরা হচ্ছে চ্যাট জিপিটির হেল্প নিয়ে এগুলো দিতে পারবো না কোনো সমস্যা হবে? চ্যাটজিপিটি হেল্প নিতে পারেন, বাট পুরোপুরি একদম এ টু জেড কপি করেন না, একটু ইউনিক রাখেন, হিউম্যান টাচ রাখেন, ঠিক আছে? সব পুরোপুরি চ্যাটজিপিটি লিখলে সব পুরোপুরি, তাহলে এটা একটা হিউম্যান টাচ থাকে না, ঠিক আছে? ধরেন আচ্ছা আপনি আচ্ছা আচ্ছা। আপনি ধরেন মানুষের 50টা রিসার্চ করে ইউনিক জিনিসগুলো আনলেন, ঠিক না? দেন জি চ্যাটজিপিটি ট্রেন করালেন, যে ভালোভাবে ট্রেন করাই যে হিউম্যান স্টাইল লিখতে লিখে যদি পারে, আপনি যদি ট্রেন জি করতে পারেন, দেন আপনি ওইগুলো কপি করেন। বাট একদম এ টু জেড 100% চ্যাটজিপিটি যেটা দিচ্ছে ওই না, ওরা ট্রেন করাইয়া ধরেন 50টা গিগ ওর আগে ট্রেন করান, ঠিক না? জি ট্রেন জি করাইয়া জি। স্টাইলগুলো আপনি চান, আপনার ইউনিক পয়েন্ট আপনি কি চান, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক বেটার দিবে, বাট সময় নিয়ে করতে হবে। 50টা 100টা হ্যাঁ, গিগ দেখার পরে ইউনিক পয়েন্ট গুলো আনবেন, ঠিক না? যাতে জি কারো জি হ্যাঁ। এ টু জেড না মিলে। আরেকটা বিষয় ভাই, আমি চ্যাট জিপিটির কাছ থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে লিখলাম, কিন্তু আমার লেখাটা হয়তো বা অতটা মানে ইংলিশ স্ট্যান্ডার্ড হইলো না, বাট আমি বুঝাইতে পারলাম। এরকম ওই হইলে তো কি ওই তো মানে মেইন কথা হচ্ছে, আপনি লেখার পরে চ্যাটজিপিটি দিয়ে ফিক্স করবেন গ্রামার গুলো, এরর গুলো, সমস্যা কি? আচ্ছা 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 আচ্ছা। জি ভাই, জাস্ট থ্যাংক ইউ। ডেসক্রিপশনে আপনি সুন্দরভাবে সাজাইবেন, জি। পয়েন্ট গুলো আপনি পয়েন্ট আইডেন্টিফাই করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যাম্পল যেটা দেখাইলাম, আরো বেটার করা আচ্ছা যায়, শর্টকাটে ভিডিওটা দেখাইলাম আর কি। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ ভাই। মানে ডেসক্রিপশনটা অনেক ইম্পর্টেন্ট, দেন টাইটেল ডেসক্রিপশন, সো এগুলো অনেক সময় নিয়ে রিসার্চ করে করতে হবে, ইউনিক করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি ভাই, বুঝতে পারছি। পার্ট পার্ট দেন পয়েন্ট আকারে লেখলে কি যে কোনো বায়ার জন্য পড়তে সুবিধা হয়। মানে একটু দেখা গেল যে মানে এক টানে অনেক কথা না লিখে অল্প অল্প করে দিলাম মানে। হ্যাঁ, ওই যে দেখলাম না, যে যে একটা কোশ্চেনের পয়েন্ট 3টে দিলাম, দেন সার্ভিস গুলো 4-5টা দিলাম। হ্যাঁ হ্যাঁ সার্ভিস হ্যাঁ আপনি হ্যাঁ। ওখানে ধরেন 10টাও দিতে পারেন, যে আপনি কি কি দিবেন, বাট এতগুলো না দিয়ে আপনি শর্টকাট 7টা 8টা 6টার ভিতরে শেষ করেন, ঠিক না? ধরেন একদম জি জি জি। এমন একটা লাইন লিখলেন যে লাইনের ভিতরে সবকিছু আছে, যেমন গুগল অ্যাডস সেটআপ এন্ড স্ট্র্যাটেজি, এটার ভিতরে অনেক কিছু আছে, ঠিক না? সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি প্রত্যেকটা পয়েন্ট ধরেন পিপিসি ক্যাম্পেইন, গুগল অ্যাডস, সার্চ ক্যাম্পেইন, এইভাবে লিখতে লিখতে অনেক বড় হয়ে যাবে, ঠিক না? তারপর যদি সার্ভিস জি টাইপ লেখেন, ঠিক না? জি। সো শর্টকাট শেষ করতে হবে। আচ্ছা আচ্ছা। তো আপু অ্যাড করেন। হ্যালো, হ্যাঁ, ওইটা কিছু করা লাগবে না, আপনি জাস্ট অ্যাড করেন, ফ্রি টেক্সটে থাক। ভাইয়া অ্যাডের তো আর অপশন দেখতেছি না ওখানে। হ্যাঁ, এই আবার যে তো কোশ্চেন তারপরে আর কোথায়? হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিক করেন, এখানে ক্লিক করেন। এই অ্যাডে আচ্ছা, আপনি এদিকে মনে করেন মিস্টেক করছেন। আচ্ছা আচ্ছা, আপনি দিয়েছেন ফ্রি টেক্সট, ওখানে ভাই মাল্টিপল চয়েস, আবার থ্রি ডটটা ক্লিক করেন। হ্যাঁ, থ্রি ডটে ক্লিক করেন, ওই যে কর্নারে থ্রি ডট আছে ছোট করে, ওখানে ক্লিক করেন, এডিট করে অথবা রিমুভ করে দেন। এখানে ওই যে ফ্রি টেক্সটটা বাদ দিয়ে ওখানে আপনি মাল্টিপল চয়েস দেন, ওই যে নিচের দিকে। মাল্টিপল চয়েস দেন। স্যার আপনি ডিলে করে ফেলান, এখানে মিস্টেক হয়ে গেছে। ভাইয়া উনি রিকোয়ারমেন্ট সেকশনে চলে গেছে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, ও আমি তো তাই বলি,
কই গেল আপু? আচ্ছা আচ্ছা আচ্ছা, রিকোয়েস্ট শেষ না, রিকোয়ারমেন্ট। ওকে ওকে ওকে। আচ্ছা এখানে রিকোয়ারমেন্ট মানে আপনি বায়ারের কাছ থেকে কি কি নেবেন, ঠিক আছে, কি কি দরকার। সো দাঁড়া, আমি রিকোয়ারমেন্ট দিতেছি শর্টকাটে। তাহলে এই যে এটা কেটে দিই, এটা তো তাহলে ভুল হয়েছে, এফএকিউ হ্যাঁ থেকে দিছিলাম। হ্যাঁ দাঁড়া, আমি দিতেছি, রিকোয়ারমেন্ট দিতেছি। আমি এই যে আপনাকে এখানে দিছি। এইটার আপনি কপি করে ইতে না, আপনি চ্যাট বক্সে দিছি গুগল মিটে, কপি করে আনেন। হুম ওকে, ভাইয়া এখানে আপু কি করছে, 2টা দিয়ে পাবলিশ করে দিছে, একটা মিস্টেক হলো না, এখন মনে করেন 3টা বাকি রইলো, ওইগুলো আবার এড করবে কিভাবে, এই অপশনটা আসলে খুঁজে পাচ্ছে না আপু, মেবি মনে হয় এরকম। আচ্ছা রিকোয়ারমেন্ট শেষ করে দেন, আমরা আবার আবার এফএকিউ তে ব্যাক দিব। না ভাইয়া, আমি হচ্ছে ওখানে আর অপশন ছিল না, 2টা দেওয়ার পরে অ্যাড করার অপশন ছিল না, ওখান থেকে আমাকে রিকোয়ারমেন্টে নিয়ে গেছে। আপনি আপনি পাবলিশ ওখানে করে নেক্সট, দিচ্ছেন। আচ্ছা আচ্ছা আমি বলি, ওখানে নেক্সটে আপনি চাপ দিচ্ছেন, ওখানে 10টা অপশন আছে, আপনি যান আবার ব্যাকে যান, এটা আপাতত সেভ দেন আগে। এটা আপাতত নিচের দিকে এসে সেভ দেন, স্যার আপডেট দেন, আপডেট দিন আগে। আচ্ছা মাল্টিপল চয়েস বাদ দেন, এখানে মাল্টিপল চয়েস বাদ দেন, এখানে ফ্রি টেক্সট দিবেন। আপডেট দেন, সেভ এন্ড কন্টিনিউ দেন, সেভ এন্ড কন্টিনিউ। ওকে ওকে, আপনি ওই যে উপরের দিকে ক্লিক করেন তো, ওই যে রিকোয়ারমেন্টের সেকশনে উপরের দিকে, ওখানে জাস্ট চাপ দেন। নিচে আসেন, ও সরি সরি ওটা না, এফিকিউ তে ক্লিক করেন, এফিকিউ তে। হ্যাঁ নিচে আসেন, নিচে আসেন, এফিকিউ, হ্যাঁ ওই যে অ্যাড এফিকিউ ক্লিক করেন। এভাবে আপনি 10টা দিতে পারবেন, ঠিক আছে। So, আপাতত আর দেওয়ার দরকার নেই, আপনি আপনি পরে দিয়ে দিয়েন, 10টা দিতে পারবেন। সো আপনি এই যে নেক্সট চলে যান, গ্যালারিতে চলে যান, নিচে থেকে আবার 7 কন্টিনিউ, হ্যাঁ ঠিক আছে। ওকে, এখানে এই পার্টগুলো আরো ইম্পর্টেন্ট, যেমন ভিডিওস দিতে পারবেন আপনি, আপনার সম্বন্ধে 30 সেকেন্ড 40 সেকেন্ডের ভিডিও দিতে পারবেন। সো এটা এটা একটু পরে দেখা মানে কি কিরকম ভিডিও দিলে বেটার হয়। সো ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি 100 ওয়ার্ড লেখেন, তার সাথে আপনি 30 সেকেন্ড একটা ভিডিও দেন, এটা সবথেকে বেটার, কারণ 30 সেকেন্ড আপনার গিকটা ক্লিক করলে ভিডিওটা প্লে হয়ে যাবে, ঠিক আছে। সো বায়ারা যদি প্লে করে ভিডিওটা, সো বায়ারা 30 সেকেন্ডে আপনার সম্বন্ধে ওভারঅল একটা আইডেন্টিটি পাইল, ঠিক না। হ্যাঁ এই যে আপুর ভিডিও আছে মেবি, হ্যাঁ ক্লিক করেন, উপরে উপরে উপরে, হ্যাঁ এটাতে ভিডিও আছে। সো ওভারঅল একটা স্লাইড শো আকারে, বাট এটা সবথেকে বেটার হয় আপনি ফেস মানে ধরেন একটা ক্যামেরার সামনে দাঁড়াই আপনার সম্বন্ধে বললেন বা বসিয়া, এটা আমি ইউটিউবে স্যাম্পল দেখাবো অনেক কিরকম করলে বেটার হয়। ওকে আমরা নিচে পার্টে যাই, ওই একটা একটা পার্ট আমরা দেখবো অনেক, সমস্যা নেই। হ্যাঁ নিচে আসে ইমেজ পার্ট, ভিডিওর পরে ইমেজ পার্টটা হচ্ছে, ওখানে 3টা ইমেজ দেওয়া যাবে, আপনার গি ইমেজ বলে যেটারে, আপনার সার্ভিস সম্বন্ধে একটা ক্লিন ইমেজ আপনি ধরেন ধরেন এখানে আপনি থাকতে পারে যেমন গুগল অ্যাডস, ধরেন স্পেশালিস্ট ফর ল ফার্ম, দেন আপনার প্রোফাইল, আপনার একটা পিকচার থাকবে। সো ওইটা আমার স্যাম্পল হিসেবে দেখাবো না। সো এবার আপনি 3টা ইমেজ দিতে পারবেন এখানে, ঠিক আছে। সো ওই যে সাইজগুলো পাশে মেনশন করা আছে, গিগ ইমেজ গাইডলাইন দেওয়া আছে, ওই যে ক্লিক করার পরে গিগ ইমেজে ওখানে লেখা আছে যে সাইজ কেমন, স্যাম্পলও কিন্তু দেওয়া আছে। আপনি আপু ক্লিক করেন তো, ওই যে হ্যাঁ ওই যে ব্রাউজার ক্লিক করে আপনি দেখেন তো সাইডের দিকে ওই যে সি দ্য ফুল গিগ ইমেজ গাইডলাইন, মানে এখানে এখানে ওই যে, আচ্ছা এটা পরে দেখাবো না, ঠিক আছে। ডকুমেন্ট এখানে হচ্ছে আপনার পিডিএফ আকারে আপনার গুগল এর রেজাল্টগুলো আপনি বা যে কোনো স্ট্র্যাটেজি ধরেন যে কোনো রিসার্চ শিট গুগল এর যে কোনো বিজনেসের এখানে আপনি দিতে পারবেন। যেহেতু আপনার অপশন ইমেজ দেওয়া 3টা, আপনি এখানে ডকুমেন্ট দিতে পারবেন 2টা। সো পিডিএফ এ, সো আপনি 10টা 20টা ধরেন রেজাল্টের একটা ডকুমেন্ট আকারে করে পিডিএফ এ, যাতে একটার পর একটা দেখতে পারে, সো এভাবে দিতে পারেন। সো আপু এখন স্ক্রিনটা অফ করেন, আমি বাকি পার্টটা দেখাই, যে ইমেজ থেকে ভিডিও থেকে।
ওকে, স্ক্রিন দেখতেছেন? জি বস, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা গুগল আর্টস চলে আসি। পপিয়াপুর দেখি। ওকে, সো আপু মেবি গিগ ইমেজ দেয় নাই, সরি ভিডিও দেয় নাই। আমরা অন্য একটা ইতে যাই, অন্য একটা এখানে আছে। গুগল আর্টস অনেকে দেয় না। ওকে, আপুটা আমরা দেখবো, মানে আপুটা আমরা একটু দেখবো। আপু দিছে ইন্টার ভিডিও, আপুটাও দেখবো কিভাবে দিছে। ওকে, দেখছেন কয়টা অর্ডার রানিং? 91টা। ওকে, সো এর গিগ ইমেজটা আমরা দেখি। তার আগে আমরা এটা দেখি, এই যে ইমেজটা, ঠিক আছে? এই যে দেখেন তার ইমেজটা, দেখেন এত ক্লিন ইমেজ, ঠিক না? সে কি দিতেছে? ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, ঠিক আছে? ক্লিন, নট কোনো ওভার ধরেন টেক্সট দিছে, কোনো টেক্সট দিয়ে মানে ভরে ফেলাইছে, কোনো যদি বুঝে না। দূর দিয়ে দেখেন, আপনি দূর দিয়ে দেখলেও কিন্তু তার গিগ বুঝতে পারবেন যে কি সার্ভিস দেয়। ধরেন এটা তো বড় হয়ে গেছে, আপনি ধরেন স্ক্রিন স্মল করে ফেলান, স্মল করলে দেখেন দূর দিয়ে কিন্তু আমি তার গিগটা বুঝতে পারতেছি, ঠিক না? সে কি দিতেছে, একদম ছোট করলো স্ক্রিন। যেহেতু অনেক বায়ারা মোবাইল থেকে দেখে, সো তাদের স্ক্রিন অনেক ছোট থাকবে। ওকে, সো আরো গিগ ইমেজে আমরা স্যাম্পল দেখবো না, যেমন ওই যে পপিয়াপুর গিগের যদি একটা স্যাম্পল দেখি। ওকে, তারটা টপ রেটেড, মানে তারটা মোটামুটি হইলেও বেটার চলবে, বাট তারটা একদম ক্লিনই আছে। যেমন মোটামুটি গুগল আর্টস স্পেশালিস্ট 3টা সার্ভিস দিছে, অডিট রিপোর্ট দিল, এই যে কন্ট্রাকশন দিল, ও মোটামুটি দিল সে। সো তার জন্য এটা বেটার, যেহেতু সে টপ রেটেড সেলার, ঠিক না? তার জন্য ওইরকম গিগ ইমেজ চলবে। তো আপনার আরো বেটার করে ট্রাই করতে হবে, যাতে বায়াররা ক্লিক করে। ওকে, আমরা গিগ ইমেজে আরেক কয়টা স্যাম্পল দেখি, দেন আমরা ভিডিওতে দেখবো অনেক। আমরা গুগল আর্টসে যাই, যেহেতু আমরা গুগল আর্টসে আসি। ওকে, আপনি দেখেন এই যে প্রথম পেজ থেকে আপনি নিচের দিকে আসলেন, আপনি দেখেন কোন গিগ ইমেজটা আপনার প্রোফাইল মানে চোখে বাজতেছে, ঠিক না? সো দেন এই একটা গিগ ইমেজ আছে ক্লিনের ভিতরে, যেমন সেটা ম্যানেজ গুগল অ্যাডস, সব সিম্পল আছে, জাস্ট তার ফেসটা দেখাইতেছে। একটা আছে অন্য সেলার, বাট মোটামুটি কালার কম্বিনেশন ঠিক নেই, বাট মোটামুটি বোঝা যাইতেছে। বাট এরকম ইমেজ দেবেন না, ঠিক আছে? এরকম যে আপনি চাই আছেন অন্যদিকে, সবসময় এই যে ভাই দিছে, অলওয়েজ ক্যামেরার দিকে যেন চোখ থাকে আপনার, ঠিক আছে? আর এত ওভার টাইপিং করবেন, মানে লিখবেন না, একটু কম থাকে। এরকম ইমেজ দেবেন না, এরকম ইমেজ কোনো ভ্যালু নাই, এই যে একদম নর্মাল। তারপর একটু বেটারের ভিতরে যদি দেখি, এই যে একটা আছে বেটারের ভিতরে, যেমন এটা এআই দিয়ে করা, বাট যে ক্লিন আছে। তারপর ফেসবুক এর ভিতরে আর বাবা আছে না, দেখি তো হ্যাঁ, ডিরেক্টলি ইমেজ দেওয়া আর না দেওয়ার ভিতর মানে ডিফারেন্সটা কি? মানে অনেকেই তো দেয় না দেখি। কি ইমেজ দেয় না মানে? মানে অনেক কিছু কিছু গিগে দেখি যে মানে পার্সোনাল ইমেজ দেয় না, তো না দিলে কি সমস্যা আর দিলে কি উপকার হয়? আপনি যে রিয়েল পারসন, ঠিক না? আপনি যে রিয়েল বায়ার, তো আর আপনার গিগ কিনে না, ঠিক না? আপনার বায়ার তো আপনার তো আপনি যে রিয়েল পারসন, সেটা একটা ফিল পায় না বায়ার, যে ছবি কেমন। কিন্তু কথা, আপনি একজনের কাছ থেকে একটা সার্ভিস নিয়েছেন, তার ফেসও দেখেন নাই, ঠিক না? তার কোনো আপনার একটা ফেক ভাব হবে না, যে আর আমি চিনলাম এত টাকা কাজ করতেছি, ঠিক না? মানে একটা ট্রাস্ট ক্রিয়েট হবে আর কি। এই যে দেখেন তার ইমেজটা, সেট আপ এন্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস অর্ডার, একদম ক্লিন না, একদম ক্লিন, খুব সুন্দর লাগতেছে কালার কম্বিনেশন। এই দেখেন সুন্দর কালার কম্বিনেশন। সো এই যে অপশন কিন্তু আপনার কাছে আছে, বেটার করতে হবে, ঠিক না? যাতে আর দেখে বুঝতে পারে যে ক্লিন। এই যে দেখেন এটা হিজিবিজি হয়ে গেছে। পরে যে এটা মোটামুটি আছে, বাট টেক্সট বেশি দিছে। তারপর ধরেন আমরা যদি
এটা সুন্দর আছে, বাট টেক্সট নিচে অনেক দিছে, কম দিলে বেটার। ফাইবার বলে যে অলওয়েজ টেক্সট 20%, মানে সবথেকে কম টেক্সট দিবেন। এই যে এই গিকটা যদি আমরা দেখি, বলিস কই, এই যে এই ওকে, ওয়ান মোমেন্ট, পেইন নয়েস আসতেছে। ওকে, এই গিগ ইমেজ দেখেন, এই যে একদম ক্লিন গিগ ইমেজ, যেমন ফেসবুক আর ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, অ্যাডস ম্যানেজমেন্ট একদম ক্লিন, 20% টেক্সট রাখছে, জাস্ট দেন তার পেজ রাখছে। সো বাইরে আর তো দরকার নাই সবকিছু আপনার টেক্সট দেখার জন্য, ঠিক না? যেহেতু আপনার টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, সব জায়গায় তো টেক্সট আছেই। জি জি জি, হ্যাঁ। ওভারভিউ একটা দেই, দেন আমরা ওই যে গিগ ভিডিও দেখবো। ওই যে বললাম না যে টাইটেলের কথা, দেখছেন টাইটেলের কথা কত ক্লিন। আই উইল সেট আপ ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ফর লিডস এন্ড সেলস। সে লিডস এন্ড সেলস বিজনেসের জন্য কাজ করে, ঠিক না? একদম ক্লিন, কোনো ওভার কিওয়ার্ড দেয় নাই, কোনো ওভার রাইটিং নাই, সো একদম ক্লিন। প্যাকেজ গুলো একদম মানে সিম্পল ভিতরে রাখা যায়, কি কি চাই, কোনো ওভারই করে নাই। প্লাস ডেসক্রিপশন যদি আসেন, অ্যাবাউট দ্য ডেসক্রিপশন দেখেন, নোট প্রথমেই লাগছে ওয়েন ইউ কন্টাক্ট এন্ড এআই আছে, এটা অন্য একটা কথা, যে তার এআই অ্যাসিস্ট্যান্ট প্রথমে রিপ্লাই দেবে, এটা সেলার প্লাস প্রিমিয়াম থাকে। এ দেখেন তার ইউনিক পয়েন্টটা কি দেখেন, প্লিজ লুক এট আওয়ার পোর্টফোলিও, দেখছেন প্রথমে সে পোর্টফোলিও দিয়ে দিছে, ঠিক না? বাট ফাইবারে কিন্তু পোর্টফোলিও অলরেডি কিন্তু সেকশন আছে পোর্টফোলিওর, বাট সে কিন্তু আলাদা একটা ওয়েবসাইট করছে পোর্টফোলিওর জন্য। বাট এখানে একটা ইউনিক পয়েন্ট আছে, সে যেটা করছে এখানে সে কোনো পার্সোনাল ইনফরমেশন দেয় নাই। আপনি যদি কোনো পোর্টফোলিও সাইট ফাইবারে দিতে চান, আপনি ওখানে কোনো পার্সোনাল ইমেল, ফোন নাম্বার, কোনো কন্ট্যাক্ট দিতে পারবেন না, ঠিক আছে? ফাইবারের বাইরে আপনি ক্লায়েন্টের নেওয়ার কোনো অপশন দিতে পারবেন না, তাইলে কিন্তু ফাইবার আপনার উপরে অ্যাকশন নেবে। এই চেঞ্জ করছে কয়েকদিন আগে মনে হয়, ডিজাইন আর বেটার করছে। আচ্ছা, এই দেখেন এটা তার পোর্টফোলিও, ঠিক আছে? যাতে একটা বায়ার আইসে তার পোর্টফোলিওটা দেখতে পারে। দেখেন যে ট্রাস্টেড বাই, তার সার্ভিস সম্বন্ধে ভিজিট, এই যে এখানে আমি ক্লিক করি না, তার ফাইবার প্রোফাইলে আমাকে নিয়ে আসবে। সে কিন্তু বাইরে কোনো জায়গায় নিতেছে না, ফাইবারই বায়ার ফাইবারই আনতেছে। সো তার এইগুলা সে কি কি এখানে কিন্তু সে বেশি এক্সপ্লেন করতে পারতেছে, ঠিক না? সে কি দিতেছে আরো বেশি এক্সপ্লেন করার মানে সুযোগ আছে। সো দেখেন ফেসবুক অ্যাডস সম্বন্ধে, এই যে অর্ডার নাওতে ক্লিক করলে তার গিগে নিয়ে যাবে, দেখছেন? এই যে টিকটকে ক্লিক করলে তার টিকটকে নিয়ে যাবে। সো সব বায়ারগুলোর সে ফাইবার নিতেছে, প্লাস এক্সপ্লেনেশন করতে পারতেছে বেশি, যেহেতু তার একটা ওয়েবসাইটে করতেছে। এটা মেবি কাস্টম ওয়েবসাইট, বাট অন্যান্য সিএমএস দিয়ে করা যায়, বাট আপনি কোনো কল টু অ্যাকশন দিতে পারবেন না, যাতে কোনো জায়গায় অন্য ইমেল বা ক্যালেন্ডার বা কোনো জায়গায় আপনি বায়ারকে নিতে পারবেন না, অনলি দিতে পারবেন ফাইবারের গিগের লিঙ্ক। এই যে তার সম্বন্ধে দিয়েছে। তারপর এটা যদি আমরা দেখি, তো বায়ার ওভারঅল এখানে একটা ই করছে তার সম্বন্ধে। আর সে কিন্তু ফাইবারে মিলিনিয়ার, খেয়াল করছেন? ওই যে নিচে একটা দেখছেন একটা ট্রফি, খেয়াল করছেন ফাইবারের লোগো দেওয়া, ওটা কিন্তু ফাইবার থেকে দেয় যারা ফাইবারে মিলিনিয়ার, মানে $1,000,000 যারা ফাইবার থেকে আর্ন করছে তাদের। সো তাদের ভিতরে ইউনিক জিনিস আছে, ঠিক আছে? দেখছেন তারা কিন্তু কেউ কপি করে না, ইউনিক জিনিস আছে, এই জন্যই তারা এত অর্ডার পায়। সো অলসো আপনি দেখেন যে ওয়াই চুজ, এই যে দিছে তার সম্বন্ধে। তারপর যে আমরা যদি এখানে আসি আরেকটা সেকশনে, সো ওভারভিউ দিয়ে আমরা এখানে তার সম্বন্ধে দিছে, তার যে তার ভিডিও ইগুলা যে ক্লায়েন্টের জন্য সে করছে, সে ল্যান্ডিং পেজে করে। সো ল্যান্ডিং পেজে স্যাম্পল দিছে এই জায়গায়, এটা আমি লিঙ্ক দিয়ে দেবো না। এই যে কেস স্টাডি দিছে টিকটক, এই যে হাউ টু অর্ডার, হোম পেজ আসে, এটা লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দিই, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস এটা করতে পারেন। ওকে, তো আমরা গিগে আবার ব্যাক আসি।
এখন আমরা গিগ ভিডিও নিয়ে কথা বলি, ঠিক আছে? ওকে, যেহেতু আপু গিগ ভিডিও দেয় নাই, বাট আমরা ইন্টারভিউ ভিডিওটা দেখি, আপুর ইন্টারভিউ ভিডিওটা কেমন। ওকে, ওভারঅল একটা ধারণা পাইছেন যে কিরকম গিগ ভিডিও দিতে হবে, গিগ ইমেজ দিতে হবে। আর আরেকটা পার্ট মিসিং আছে যেটা হচ্ছে, আচ্ছা আমরা এই যে যাই, আপুর একটা গিগ ইমেজ, আচ্ছা আপনি চাইলে একটা গিগ ইমেজ পরের দুইটা ইমেজ ওই পার্টে আপনি আপনার এরকম রাখতে পারেন, রেজাল্টও রাখতে পারেন সাইজ করে, দেখছেন আপু যেভাবে রাখছে। প্লাস এই যে আপনি আপু যেভাবে রাখছে পিডিএফ গুলো রাখছে, ডকুমেন্ট দেখছেন কি সুন্দরভাবে রাখছে। প্লাস আপনি যদি আরেকটা দিতে পারবেন, দুইটা দিতে পারবেন, দেখছেন অডিট গুলো খুব সুন্দরভাবে মার্ক করে করে এক্সপ্লেন করে দিছে। সো আশা করি ওভারঅল বুঝলেন। সো এটার জন্য আপনার প্রচুর রিসার্চ করতে হবে, 50টা 100টা গিগ দিতে হবে, রাখতে হবে, ইউনিক পয়েন্ট রাখতে হবে, তাদের তাদের যে বায়োতে তারা কি দিছে, তাদের প্রোফাইল ডেসক্রিপশনে তারা কি দিছে, ঠিক না, তাদের ট্যাগ গুলো তারা কি কি দিছে, প্লাস তাদের ইউনিক পয়েন্ট কি, তাদের প্যাকেজে ইউনিক পয়েন্ট কি, তাদের ডেসক্রিপশনে ইউনিক পয়েন্ট কি, তাদের এফএকিউতে ইউনিক পয়েন্ট কি, তারা কয়টা প্রজেক্ট দিছে, যেমন পোর্টফোলিও তারা দিছে। তো এইগুলো সব অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে এইগুলা নিয়ে সময় দিতে হবে, কমসে কম অনেকদিন সময় দিতে হবে। আমি কমসে কম একটা প্রোফাইলে 1 মাস সময় দেওয়া উচিত, রিসার্চ করতে সময় দেওয়া উচিত 1 মাস, ঠিক আছে? সো আশা করি মোটামুটি একটা ধারণা পাইছেন। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আপনারা হচ্ছে হ্যান্ড রেজ করেন, যেন চাইতে দেন কোনো কোশ্চেন করেন। ওকে, কুতুবুদ্দিন ভাই আপনি করেন। হ্যাঁ, কুতুবুদ্দিন ভাই আপনি কোশ্চেন করেন। আচ্ছা ভাই বলেন, নাই রিফাত ভাই বলেন। জি ভাই, আমার প্রশ্নটা হলো কি, আচ্ছা যে প্রথম অবস্থায় লেভেল 1-এ যাওয়ার পর আমরা যে অ্যাডটা রান করব, অ্যাড রান করার পরে আমরা কি নতুন বায়ার কি ইনরোল করতে পারবো কি? মানে মানে লেভেল 1-এ যাওয়ার পরে যেহেতু আপনার ফাইবার থেকে ফাইবার প্রমোটের অপশন দিবে, যে ফাইবার অ্যাডস অপশন দিবে। জি জি, কোশ্চেনটা কি, মানে আপনি কি অ্যাডস চালাবেন নাকি এরকম কিছু? হ্যাঁ অ্যাডস চালাতে চাচ্ছিলাম। হ্যাঁ অবশ্যই চালাবেন, যেহেতু অপশন দিছে ফাইবার, ঠিক না? প্রথম দিকে অ্যাডস মানে অ্যাডস সবগুলো অন করে দেবেন, বাজেট ম্যাক্সিমাম দেন, সমস্যা নাই, কোনো কোনো সিপিসি দরকার নাই, অটো চালাই দেন। প্রথম কয়েক মাস এটা বেশি একটা ভালো পারফর্ম করবে না, ঠিক আছে? কেউই করে না সহজে, মানে প্রথমে স্পেন্ড হইতে চাইবে না, অনেক কষ্ট হবে, ঠিক আছে? আস্তে 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 এইগুলো কাজ করবে, ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। অ্যাডসটা মানে কি, ধরেন যে মানে ওইগুলো আপনার গিগগুলো একটু উপরের দিকে রাখে, ধরেন প্রথম সারির প্রথম লাইন ফাইবার দিল অর্গানিক, ঠিক আছে? সেকেন্ড লাইন ফাইবার গিগ রাখলো যারা পেইড প্রমোশন দিতেছে, ঠিক না, তাদের গিগ, দেন অর্গানিক, দেন প্রমোশনের এক লাইন, এরকম করে ফাইবার বায়ারদের সামনে শো করে। যেহেতু এখান থেকে ফাইবার লাভ করতেছে না প্রমোটার থেকে, আপনার যে সো বায়ার ফাইবার ট্রাই করবে বায়ারের সামনে নেওয়া, বায়ারের ইনবক্সে একটা দুইটা অ্যাড জানি যায়, এগুলো ফাইবার ট্রাই করে, ঠিক আছে? যাতে আপনার ক্লিক করার পর বায়ারে আপনি কনভার্ট করতে পারেন, যাতে আপনি বেশি বেশি অ্যাড চালান, তাতে ফাইবারের লাভ, ঠিক না? জি ভাইয়া, বুঝতে পারছি। আর ফাইবার তো একটা ব্র্যান্ড ভাইয়া, এটা তো মানে অক্ষয় বলা চলে এখন বর্তমান সময়ে। হ্যাঁ ফাইবার যে ধরেন তারাও মার্কেটিং করে কিন্তু ধরেন ব্র্যান্ডিং করে কিন্তু বায়ার গুলো আনতেছে, গুগল অ্যাডস বা অন্যান্য অ্যাডস আয়া তারা কিন্তু বায়ারদের আনতে আছে। সো ফাইবারেও বায়ার আছে, আপওয়ার্কেও বায়ার আছে, বাট প্রপারলি সময় দিতে হবে, প্রপারলি ট্রাই করতে হবে, ঠিক আছে?
জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে। হ্যাঁ, আমিনুল ইসলাম ভাই বলেন। ভাইয়া, নতুন ফাইবার ইউজার হিসেবে গিগ দেওয়ার পরে আহ, এর পরবর্তীতে করণীয় কাজ কি আমাদের, বা গিগটাকে কিভাবে র্যাঙ্কে আসতেছে কিনা চেক করবো, বা বেটার পারফর্ম করতেছে কিনা, এটা কোন ম্যাট্রিকের উপর ভিত্তি করে জাজ করবো? ওকে, ধরেন আপনি গিগ পাবলিশ করলেন, দেন আপনি গিগ পাবলিশ করার পরে ধরেন 1 মাস সময় দিবেন। ফাইবার থেকে বলে যে কোনো এডিট করার পরে এটা আমি ফাইবারের সাকসেস ম্যানেজারের সাথে কথা বললা মিটিং এ আস্ক করছিলাম, সরি, সে বলছে যে কোনো এডিট করার পরে বা যে কোনো চেঞ্জ করার পরে 1 মাস সময় দাও, তোমার অ্যানালাইসিস করো যে তোমার ইমপ্রেশন কেমন আসতেছে, তোমার ক্লিক কি ডাউন যাইতেছে নাকি আপ যাইতেছে, বা আর কি নক পাইতেছো নাকি পাইতেছো না, ঠিক না? তো ফার্স্ট অফ অল আপনার থাকবে হচ্ছে আপনার ইমপ্রেশন ক্লিক কিরকম আসতেছে, এটা আপনি দেখবেন যে ইমপ্রেশনের তুলনায় ক্লিক কি কম, মানে একদমই কম নাকি মোটামুটি আছে, বাট আপনি ইমপ্রেশন পাইতেছেন ঠিকই বাট কোনো নক পাইতেছেন না, এরকম কিছু। সো যদি দেখেন আপনার ইমপ্রেশন বা ক্লিক একদমই নাই, তাহলে আপনার গিগে অপটিমাইজেশন ভালো হয় না, ঠিক আছে? মানে আপনি এমন কিওয়ার্ড দিচ্ছেন যে কিওয়ার্ডে কেউ সার্চ করে না, আপনার ইমেজ তারপর টাইটেল বা ভিডিও কোনো ভালো না যে কেউ ক্লিক করে, ঠিক না? মানে ধরেন আপনি অনেক ইমপ্রেশন পাইছেন, অনেক ক্লিক পাইছেন, বাট কেউ আপনাকে নক দেয় না, তাহলে কি আপনার হয়তো বা প্রাইজিং ঠিক নাই, অথবা প্রাইজিং সমস্যা হইতে পারে, প্রাইজিং অথবা ধরেন আপনার গিগেমেস সমস্যা হইতে পারে। ধরেন আপনাকে একটা বায়ার নক দিছে, ঠিক আছে, বাট আপনি কনভার্ট করতে পারেন না, তাহলে কি আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন সমস্যা আছে, ঠিক আছে? সো স্টেপ বাই স্টেপ ধরেন আপনার যদি ইমপ্রেশন ক্লিক না পান তাহলে আপনার অপটিমাইজেশন সমস্যা, বাট আপনি ধরেন ক্লিকও পাইতেছেন, তারপর হচ্ছে ইমপ্রেশন পাইতেছেন বা নক পাইতেছেন না, তাহলে আপনার প্রাইজিং সমস্যা হইতে পারে। দেন আপনার ধরেন ক্লিকও পাইতেছেন, ইমপ্রেশনও পাইতেছেন, প্লাস নকও পাইছেন বায়ারের, বাট কনভার্ট করতে পারতেছেন না, তাহলে হয়তো আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন বা বায়ার ম্যানেজমেন্টের উপরে বেশি একটা স্কিল নাই, ঠিক আছে? বা আপনার এটা নিয়ে আরো হইতে হবে, আরো রিসার্চ করতে হবে, আরো এটা নিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া, যে ফ্রিল্যান্সিং এর ছোটবেলায় শুনে আসছি গিগ মার্কেটিং বা গিগ মার্কেটিং করতে, মানে এই জিনিসটা প্রত্যেকের মুখে অনেক বেশি শুনছি, তো অ্যাকচুয়াল গিগ মার্কেটিং জিনিসটা কি, এটা কিভাবে করতে পারে? গিগ মার্কেটিং এটা আমরাও শিখছি যে মার্কেটিং মানে ধরেন বলে যে সোশ্যাল মিডিয়া শেয়ার করো, শেয়ার করো, বাট আপনি শেয়ার করলে করতে পারেন লিঙ্কডইনে, শেয়ার করলে করতে পারেন ধরেন অন্য ইতে, বাট ফেসবুক বা অন্য জায়গায় এসব শেয়ার করে কেউ নাই, কারণ এইসব জায়গায় আপনার কি কেউ কিনতে বেশি একটা আসে না, ঠিক না? সো আমি ওরকম প্রথম আমরাও করছি, বাট এখন আর ওই এখন ফাইবার তো নিজেই আপনার গিগে মার্কেটিং করতেছে, ঠিক না? নিজেই ফাইবার অ্যাডস আনছে মার্কেটিং করার জন্য, ঠিক না? ফাইবার তো অন্যান্য জায়গা দিয়ে ধরেন বায়ার গুলো ফাইবার আনতেছে ওই মার্কেটিং মাধ্যমে। সো এখানে আপনি প্রথম দিকে একটা ট্রিক খাটাতে পারবেন, যেমন আপনার যদি কোনো বায়ারে আপনি পান রিসার্চ করে, তাহলে আপনি ধরেন তাকে বলতে পারেন যে তোমার আমি 15 দিন বা 7 দিনে ফ্রি কাজ করে দিই, তুমি যদি রেজাল্ট পাও তাহলে তুমি আমার পেড করো, বা তুমি আমার একটা স্মল অর্ডার দাও, $5 বা দিতে দাও, তোমার আমি কাজ করে দেই, মানে 15 দিন ম্যানেজমেন্ট করে দেই, তুমি যদি রেজাল্ট পাও বা মোটামুটি যদি তুমি স্যাটিসফাই, তাহলে তুমি আমার 5 স্টার দিও, ঠিক না? তোমার কাছ থেকে আমি বেশি চার্জ করবো না, তুমি জাস্ট আমার একটা রিভিউ দিও, ভালো রিভিউ, ঠিক না? এইভাবে প্রথম দিকে ধরেন কম ভিউর কাজ করে রিভিউ গুলো গেইন করতে হবে, যাতে অথেন্টিক রিভিউ, নট ফেক রিভিউ। বাইরের থেকে যেগুলো নেবেন ওইগুলো অথেন্টিক, ওইগুলোতে কাজ হবে, ফেক গুলোতে আপনার রিস্ক থাকবে, ঠিক আছে? যে কোনো সময় অ্যাকাউন্ট কিন্তু ব্যান হইতে যেতে পারে। আর রিয়েল কি, আপনি ধরেন বায়ারদের ভ্যালু প্রথম দিকে বেশি দেবেন, নতুন হিসেবে ট্রাই করবেন যে বায়ারদের ভ্যালু দিতে বেশি, টাকা পয়সার ইনকাম প্রথম দিকে একটু মাথা থেকে ফালাই দেবেন, ঠিক আছে? তুমি চিন্তা করবেন কেমন 20-30টা রিভিউ গেইন করা যায় বায়ারদের বেশি সার্ভিস দিয়া। আপনি যদি 100 টাকা ফ্রি করেন, আপনার লস আছে, আপনার তো প্র্যাকটিস হইতেছে, ঠিক না? জি। বাট আপনি যদি রিভিউ পাই যান, একটা রিভিউর মূল্য অনেক, ঠিক আছে? সো 5 স্টার রিভিউর মূল্য অনেক। সো এইভাবেই স্টেপ বাই স্টেপ ধরেন রিচ আউট করে করে। সো আউটসাইড বলেন, মার্কেট প্লেস বলেন, সব জায়গায় কম্পিটিশন আছে, সব জায়গায় কষ্ট করতে হবে, ঠিক আছে? আর হচ্ছে এখানে কি পরিমাণ অ্যাক্টিভ থাকতে হবে, বা বাংলাদেশে বসে ঠিক কোন কোন সময়তে অ্যাক্টিভ থাকতে হবে ফাইবার? এটা আপনার উপর ডিপেন্ড করে, বাট আমি ধরেন মেইনলি ধরেন বিকাল থেকে একদম
পরের দিন সকাল 10টা পর্যন্ত অ্যাক্টিভ থাকি। মনে করেন অ্যাক্টিভ থাকতে বলতে ধরেন আমি যতক্ষণ কম্পিউটার সামনে থাকি ওরকম তো আমি ধরেন 5 মিনিট 10 মিনিট পরে রিফ্রেশ করি। আর হচ্ছে ধরেন আমি যখন ঘুমাই না তখন আমি জাস্ট ফাইবারের অটো রিফ্রেশ ইউজ করি যখন ঘুমাই। সো নট 24 ঘন্টা, জাস্ট কিছু ঘন্টার জন্য যখন আমি থাকি না। আর ধরেন 10টা বা 9টার দিকে আমি ল্যাপটপ সব অফ করে দিই ঘুম থেকে উঠে। আর আমার ফোনে ধরেন রিংটোন থাকে ফাইবার মেসেজে, কেউ মেসেজ দিলে আমার ফাইবারের ধরেন রিংটোন বাজে, দেন মেসেজ উত্তর দেই মোবাইল থেকে। আর ধরেন 5 ঘন্টা 6 ঘন্টা মনে করি ফাইবার আমি থাকি না, বুঝলেন না? কারণ একটা মানুষ 24 ঘন্টা বা 8 ঘন্টা থাকি না, কারণ 24 ঘন্টা থাকাটা এটা একটা বট মনে হয়, ঠিক না? তারপরে জি। রোবটিক মনে হয়। 24 ঘন্টা থাকার কোনো মানে নেই। ওকে, নেক্সট কোশ্চেন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ওকে, জহিরুল ভাই বলেন। ভাই আমরা আসলে অ্যাকাউন্ট খোলার কতদিন পরে আমরা গিগ দিতে পারি, আর আমরা নতুন অবস্থায় কয়টা গিগ আসলে দেওয়া উচিত? ওকে, অ্যাকাউন্ট খোলার পরই আপনি গিগ দিতে পারেন, সমস্যা নেই। আর নিউ ইউজার হিসেবে 4টে গিগ দিতে পারবেন। সো আপনি 4টে গিগ দিবেন, ঠিক আছে, যেহেতু অপশন আছে।